আচ্ছা, একজনও যদি প্রস্তাব দেয় আরেকজনে সেটা গ্রহণ করা বা না করা কি আছে? এখতিয়ারটা কিসের মধ্যে? মজলিসের মধ্যে হতে হবে। কিসের মধ্যে? সে মজলিসের মধ্যে, মজলিস মানে কি বলছিলাম? হালত, মানে লেনদেনের কথাবার্তা আচার আচরণের মধ্যে থাকতে হবে। সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামই হচ্ছে মজলিস ভেঙে দেওয়া। মজলিসের মধ্যে যদি সে চাইলে কবুলও করতে পারে, চাইলে রদও করতে পারে, চাইলে সেটা গ্রহণ করতেও পারে অথবা রিজেক্টও করতে পারে। দুইটার মধ্যে দুইটাই তার ক্ষমতা আছে। এই ক্ষমতাটা কার 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 থাকবে? যে অপরজনের প্রস্তাব যিনি ইজাব ইজাব বা কবুল যিনি দিচ্ছেন, হ্যাঁ, এক কথা কবুলকারীর আর কি, কার কাছে? কবুলকারীটা ক্রেতাও হতে পারে, বিক্রেতাও হতে পারে। কথা বুঝতে পারছো? তোমার সাথে আমি মিলতেছে না, বিক্রেতা তোমাকে দিবে না, এটাও হতে পারে না। তাহলে দুটোই হতে পারে। তাহলে তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ের রদ করে দেওয়ার কি আছে? এখতিয়ার আছে। কিন্তু যদি মজলিসের মধ্যে, মজলিস যেটা আমাদের আলোচনার পর্ব, মজলিসের মধ্যে সব কিছু যদি হয়ে যায়, এরপর আর কোনো কি থাকবে না? এখতিয়ার থাকবে না। তখন ইজাবটা বাতিল হয়ে যাবে। যদি না কোনো এক সেটা যদি পরিপূর্ণ হয়ে যায়, হাসলাল ইজাব ওয়াল কবুল লাজিমাল বাই, ইজাব কবুল যদি অর্জন হয়ে যায়, দুটোই যদি শুদ্ধ হয়ে যায়, তখন বাইটা কি হয়ে যাবে? লাজিম হয়ে যাবে। তাহলে ইজাব কবুল শুদ্ধ হওয়ার জন্য কয়টা বিষয় নির্ভর করে? কি কি? প্রথম হচ্ছে ইজাব কবুল, তারপর হচ্ছে এই কথাটা মাঝে হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই তাহলে হ্যাঁ, ইজাব কবুল, ঠিক আছে, ইজাব কবুল হতে হবে। সেটা কৌল হোক, কেতাবত হোক অথবা বিল আমল হোক। আচ্ছা, আর এরপর হচ্ছে লফজে মাজি হতে হবে, লফজে মাজি অথবা হাল হতে হবে। তবে কি আসবে না? ইস্তেকবাল আসবে না। এরপর আর কি বলছি? মজলিস। মজলিস যে সুরতের মধ্যে তারা লেনদেনটা করতেছে সেখান থেকে মুখ ফিরিয়ে না নেওয়া, সে অবস্থা থেকে। ঠিক আছে, তাহলে কয়টা বিষয় বললাম? তিনটা। আরেকটা আছে, সেটা হলো ক্রয় বিক্রয় শুদ্ধ হয়ে গেছে, এখন আর বিক্রি ভেঙে দেওয়া কিনা জায়েজ নাই। কিন্তু তাদের কারো উপর কোনো খেয়ার থাকবে না, লা খিয়ারা লিওয়াহিদিন মিনহুমা, কারো কোনো খেয়ার থাকবে না ভেঙে দেওয়ার। কিন্তু যদি দুইটা সূরত আছে, একটা হলো খিয়ার আইব আর একটা হলো খিয়ারে রুইয়ত। খিয়ার আইব, খিয়ারে বস্তুর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, অথবা সে যদি না দেখে যদি বস্তু কী করে, ক্রয় করার পর যদি সেটা তার যেভাবে তাকে সিফাত বর্ণনা করা হয়েছিল সেরকম যদি না পায়, অথবা যদি কোনো ধরনের সে দেখে নিলে তার কাছে আর দেখার এখতিয়ারটা শেষ, সে দেখে শুনে বস্তু একটা কিনছে, তাহলে তার ফিরিয়ে দেওয়ার এখতিয়ার শেষ, আর তার দেখার সুযোগ নাই। কিন্তু যদি কোনো সমস্যা দেখা দেয়, আইব দেখায়, তখন আবার কী করতে পারবে? ফিরিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে খিয়ারে আইব এবং খিয়ার রুইয়ত। বলছিলাম আরেকটা খিয়ার আছে, সেটা কি? খিয়ার শর্ত। তো খিয়ারের শর্তের কথা মুসান্নিফ এখানে বলেন নাই। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই খিয়ারের শর্তের কথা বলেন নাই। কেন? তো বলতেছে খিয়ারের শর্তটা আসে লেনদেনের উপরে নির্ভর করে। ক্রেতা বিক্রেতা ক্রয় করার সময় যদি কোনো শর্ত দিয়ে থাকে, সেটাকে বলা হবে খিয়ারের শর্ত। আমরা এই শর্তের ভিত্তিতে এটা কিনতেছি, হ্যাঁ, আমি এটা বিক্রি করতেছি, তুমি বলছো আমি কিনবো, তবে আমি একটু দেখবো আগে পানিটা ঠিক আছে কিনা, 2-3 দিন ট্রাই করার পর আমি কিনবো। এটা হলো খিয়ারে শর্ত। তাহলে খিয়ারের শর্ত নির্ভর করে ক্রেতা বিক্রেতার উপরে। কিন্তু খিয়ার আইব এবং খিয়ার রুইয়ত ক্রেতা বিক্রেতার উপর নির্ভর করে না। এই দুটোটা বস্তুর ভিতর থেকে থাকে। এই দুটোটা কোথেকে চলে আসে? এগুলো বস্তুর ভিতরেই বিদ্যমান। এই জন্য এগুলো না বললেও, এগুলো চুক্তির মধ্যে বলার দরকার নাই। এগুলো অটো থাকে, মানে এগুলো চুক্তির সময় কথা না বললেও কেনার পর যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ফিরিয়ে দেওয়া যাবে। অথবা দেখে শুনে না দেখে নিতে, দেখার পরে যেরকম সিফাত বর্ণনা করছে সেরকম নাই, তখন কী করে ফিরিয়ে দেওয়া? তুমি তো আমাকে যেরকম বলছিলে আমি তো এরকম পাচ্ছি না, এরকম। এই জন্য মুসান্নিফ রহমতুল্লাহ এই দুটোটা কথা বলেছেন, যেহেতু ওইটা ক্রেতা বিক্রেতার উপর নির্ভর করছে, সেজন্য এই কথাটা এখানে যুক্ত হয় নাই। মশলা বুঝতে পারছি? এর বাইরে এই চুক্তি ইজাব কবুল শুদ্ধ হওয়ার জন্য আর কয়েকটা শর্ত আছে, তোমরা ছেলেগুলো লিখে রাখতে পারো, গুরুত্বপূর্ণ। সেটা হলো কেনা বেচা শুদ্ধ হওয়ার জন্য আর কিছু শর্ত, বা লেনদেনটা শুদ্ধ হওয়ার জন্য সওয়াইতুল ইসিহাতিল বাই,
some rules and regulation for real agreement, right construction. এক নম্বর হচ্ছে কেনা বেচায় জাহালত না থাকা, কি না থাকা, জাহালত, কেনা লেনদেনের মধ্যে কি না থাকা, কথা মানে লিখে পড়ে লিখো, লেনদেনের মধ্যে কি না থাকা, জাহালত না থাকা। এগুলো কিতাবের মধ্যে কিছু জিনিস উল্লেখ নাও থাকতে পারে, এই জন্য কিছু বলে দিচ্ছি। ওগুলো হেদায়েতেও কিছু কথা আছে, এখান থেকে কিছু বিষয় আসছে। তাহলে এক নম্বর কি বলছি, লেনদেনের মধ্যে জাহালত না থাকা মানে কি, পণ্যের বিবরণ না জানা। একটা পণ্য ক্রয় করছো, পণ্যটা কেমন হবে, কীরকম হবে, সেটা কি না থাকা, উল্লেখ না থাকা। অথবা মূল্য কতটুকু দিতে হবে সেটা কিনা থাকা, পরিপূর্ণভাবে উল্লেখ না থাকা এগুলা। অথবা মূল্যটা আমি কখন দিব, এখন নগদ দিব নাকি বকেয়া দিব, এরকম স্পষ্ট না থাকে। এগুলো সবগুলো হলো জাহালাত, সঠিক তথ্য না জানা, পণ্য সম্পর্ক তথ্য সঠিকভাবে তথ্য জানা না থাকা। অথবা তুমি যে জিনিসটা কিনতেছো সেটা কোন মানের কাপড় বা কোন মানের ফ্যান বা কোন মানের বস্তু, সেটা সম্পর্কে সঠিক তথ্য না জানা, এটা কি 1 নাম্বার নাকি 2 নাম্বার। আবার তুমি যে টাকা দিবা সেটা কত টাকা দিতে হবে এবং সেটাকে নগদ দিতে হবে নাকি বাকি দিতে হবে, এরকম কোনো স্পষ্ট তথ্য না থাকা, এটা হলো কি কেনা বেচায় জাহালত। 2 নাম্বার হলো কেনা বেচা নির্ধারিত সময়ের সাথে যুক্ত না থাকা, নির্ধারিত সময়ের সাথে কি না থাকা, সময়ের কোনো সময়ের সাথে কি না থাকা, সম্পৃক্ত না থাকা। মানে বিক্রির ক্ষেত্রে মনে রাখবা বস্তু কবজা হওয়াটা খুব আবশ্যক। এই তুমি একটা জিনিস বিক্রি করছো, তো আমরা কি বলছিলাম বাইরের ক্ষেত্রে তামলিক, বস্তুটা কি বানিয়ে দেওয়ার জন্য তুমি তোমাদের লেনদেন হয়েছে, তো লেনদেনের মূল কি, তুমি সমানের মালিক হবে, ক্রেতা মবির মালিক হবে। মবি মানে কি, পণ্যটা, মবি মানে কি পণ্য, এটা হচ্ছে লেনদেনের মূল কথা। তুমি হবে সমানের মালিক বিক্রেতা, আর ক্রেতা হবে মবির মালিক। এখন দেখা গেছে কেনা বেচার মধ্যে নির্ধারিত কোনো সময়ের সাথে সম্পৃক্ত নাই, যে আমি জিনিসটা কখন দিব, কিছু ঠিক এরকম হয় না। আমাদের বায়ু সালামের ক্ষেত্রে এটা আসবে গুরুত্বপূর্ণ। তুমি আগে টাকা দিয়ে দিছো, তোমার মাল আসবে কার্গোতে করে 1 মাস পরে, এই লেনদেনটা ক্লিয়ার না থাকা, কথা বুঝতে পারছো? তোমাকে লেনদেন বলে দিতে হবে যে আগামী 1 মাস পরে আপনার মাল আসবে। যদি এরকম হয় আপনার মাল আসাটা অনিশ্চিত, তাহলে এই বিক্রিটাও ফাঁসের। আপনার মাল আসাটা কি অনিশ্চিত। যারা কার্গোতে মাল আসে, এটা কখন সেখান থেকে পাঠাবে, এই পথটা আসছে, এই যে পথ দিয়ে তোমার জাহাজে আসবে, সেটা কি সুয়েজ খাল দিয়ে আসবে নাকি অন্য পথ দিয়ে আসবে, কোন পথে আসবে, সেদিক থেকে আসতে কতদিন লাগে, এদের কাছে সবগুলো রোড ম্যাপ আছে। এরকম ক্লিয়ার কি থাকতে হবে, এরকম নির্দিষ্ট দিন থাকতে, আমি আমাদের মুভিটা 6 মাস পর আসতে পারে, 3 মাস পর আসতে, এরকম নির্দিষ্ট দিন উল্লেখ থাকতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে নির্দিষ্ট সময়ের সাথে উল্লেখ না থাকা মানে কি, যদি উল্লেখ না থাকে তাহলে বাইফাসে। এখানে তোমরা না থাকা লিখছো না, যুক্ত থাকা লিখে দাও, তাহলে মনে হয় আরো সুন্দর বেশি হবে। যুক্ত থাকাটা মানে হলে কি, মানে শুদ্ধ হওয়া, এটা লিখো আগে, না থাকলে শুদ্ধ হবে না কি। এরপরে ধরো, এরপরে আরেকটা লিখো, বাইয়ের মধ্যে গরর না থাকা। এখানে কেনা বেচা একটি সবগুলো বাই বললে হয়ে যায়। বাইয়ের মধ্যে কি না থাকা, গরর, গইন র র, গরর মানে হলো ধোঁকা। গরর মানে কি, এগুলো সুন্দর করে নোট করে দিয়ে দিও গ্রুপে। আগে কিছু বাইয়ের প্রকার বলছিলাম, যে এখানে মোট 6 প্রকার, 16 প্রকার না? হ্যাঁ, এগুলা যারা পায়নি রেখে দিয়ে দেবে। আচ্ছা, গরর না থাকা মানে কি, উদাহরণগুলো মনে রাখবা। তুমি একটা গরু নিচ্ছ, এখন গরুর মালিক বলতেছে এটা প্রত্যেক দিন 15 লিটার কি দিবে, দুধ দিবে। তাহলে তুমি গরু কিনতেছো, এই শর্তের ভিত্তিতে প্রত্যেকদিন কী দিতে হবে, 15 লিটার করে দুধ দিতে হবে। এটা হলো গরর, এটা হলো ধোঁকা। কারণ 15 লিটার যে দুধ দিতে পারবে, এটার কোনো নিশ্চয়তা আছে? প্রতিদিন দিতে পারবে, গরুর মালিক তো বলতে পারে।
এরকম যদি বলে এটা এটা হবে কি, অর্থাৎ কোনো বিষয়ে একেবারে নিশ্চয়তা দিয়ে দেওয়া। তো বুঝতে পারছো? তবে এটা থেকে আরেকটা বিষয় বের হয়ে যাবে, সেটা সামনে আসবে, সেটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি। বস্তুর কি দেওয়া, যে 3 বছরের মধ্যে এটা কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমরা কি দিব, আমরা সার্ভিস দিব। এটা আবার এখানে আসবে না, এটা তো ওরা সার্ভিস দিচ্ছে। এটা বুঝতে পারছো? ওরা গ্যারান্টি দিচ্ছে ঠিক, তবে যদি না হয় এটার বিকল্প কী দিচ্ছে, ওরা সার্ভিস দিবে তোমাকে। এটা হলো ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার, এটা আসবে না। কিন্তু যদি গররের সম্ভাবনা থাকে, ঢোকার কি আছে, এই কথা বললে কোনো অসুবিধা নেই যে আমাদের গরুটা বেশি পরিমাণে কি দিবে, দুধ প্রদান করবে। কিন্তু যদি বলে নির্ধারিত করে দেয়, তাহলে এটার কোনো নিশ্চয়তা আছে নাই। সুতরাং এটার মধ্যে গরর আছে, যদি গরর থাকে তখন বাইফা আছে। তাহলে এটা কি গরর না থাকা মানে ধোঁকা না থাকা, ক্রেতা বিক্রেতা কেউ ঠকতে পারবে না। মনে রাখবা বাইয়ের ব্যাপারে একটা মূল কথাই মনে রাখবা, যে বাইয়ের কারণে ঝগড়ার সম্ভাবনা আছে সে বাইফা আছে। যে বাইয়ের কারণে বাইয়ের মধ্যে ঝগড়ার সম্ভাবনা থাকবে সেটা কি, যে বাইটা ঝগড়ার দিকে নিয়ে যাবে সেটা ফাসেদ। এবার যতগুলো ইল্লত আসুক এটার উপর, এই কথার উপর ভিত্তি করে যে কারণে ঝগড়ার সম্ভাবনা আসবে সবগুলো ফাসেদ। আচ্ছা, এরপরে আরেকটা খেয়াল করো, বিক্রির কারণে বাইয়ের কারণে ক্রেতা বিক্রেতা কারো ক্ষতি না হওয়া। বাইয়ের কারণে ক্রেতা বিক্রেতা কারো কি না হওয়া, ক্ষতি না হওয়া। কেমন? ধরো একজনে বাড়ি বিক্রি করে দিচ্ছে, লিখছো এটা, বাইয়ের কারণে ক্রেতা বিক্রেতা কারো কি না হওয়া, ক্ষতি না হওয়া। একজনে বাড়ি বিক্রি করে দিচ্ছে অর্ধেক, কতটুকু, বলতে আমি আমার গড়ের অর্ধেক কী করে দিলাম, বিক্রি করে দিলাম। এখন এই অর্ধেক বিক্রি করার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ে ক্ষতি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। যেমন যিনি ক্রয় করছে উনি তো চাইবে যে ঘরটা উনি আবার ভেঙে হোক, বা যেহেতু ওনার মালিকানা চলে আসছে, উনি যেভাবে ইচ্ছে সেভাবে এটা কাজ করতে পারে। এবং কাজ করতে গেলে বাকি অর্ধেক তো সে বিক্রি করে নাই, সেটার মধ্যে কিছু প্রভাব ভেঙে যাওয়ার বা অনেক কিছু হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য সেখানে বিক্রেতার ক্ষতি হওয়ার কি আছে, সম্ভাবনা। আবার কাজ করতে গিয়ে ক্রেতার সাথে ঝগড়া হওয়ার আবার কি আছে, এরকম যেহেতু সম্ভাবনা আছে, ক্রেতা বিক্রেতার যদি ঝগড়ার সম্ভাবনা থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্রেতা বিক্রিও কি ফাসেদ, বাই ফাসেদ। হ্যাঁ, কোনটা কোনটা? ওই যখন যখন আসে, হ্যাঁ, তখন জাহাজ যদি ডুবে যায়, তখন এটা লোকসান পাবে। লোকসান তো ক্রেতার কাছে যাবে, কথা বুঝে নেই। কারণ জাহাজে যেগুলো প্রাকৃতিক ব্যাপার সেগুলো কারো হাতে নেই। আচ্ছা, খেয়াল করো, এরপর আসছে আমাদের ফাসেদ। ফাসেদের ব্যাপারে শর্ত না থাকা। এক নাম্বার হলো, দেখো, সহি। এক নাম্বার কি, সহি, মানে সঠিক বাইয়ের যেগুলা নিয়ম সেগুলো সব পাওয়া গেলে বাই কি হবে, সহি হবে, এটা হলো সহি। 2 নাম্বার হলো, মানে এটাকে আমরা শর্ত সহি বলবো আর কি, শর্তে সহি, সহির শর্ত, সেগুলো পাওয়া গেলে বাইকে আমরা কি বলবো, সহি বলবো। 2 নাম্বার হলো শর্তে ফাসেদ। শর্তে 1 নাম্বার বললাম এখানে, মানে কিছু আমরা ফাসেদের কিছু ইয়া লিখবো আর কি, শর্ত। এটা এক প্রকারের ভিতরে লিখবা সবগুলা, ঠিক আছে? শর্তে সহি, শর্তে ফাসেদ, শর্তে এটা শর্তে লাগব বা অর্থহীন লিখতে পারো, অর্থহীন। বলতেছি একটু, কি আওয়াজ হচ্ছে যে এটা, আচ্ছা, বাইয়ের সবগুলো সঠিক নিয়ম পাওয়া গেলে সেটাকে আমরা কি বলবো, শর্তে সহি। মানে সহি শর্ত পাওয়া গেছে বিদায় বাইটাও কি হয়ে যাবে, সহি হয়ে যাবে, এটা একটা। আরটা হলো শর্তে ফাসেদ। শর্তে এমন একটা শর্ত দিতে যেটা শরীয়ত সমর্থন করে না। কীরকম? একটা গাড়ি বিক্রি করছে, আমি তোমাকে একটা কি বিক্রি করলাম, গাড়ি বিক্রি করলাম, তবে শর্ত দিলাম যে এটা আমাকে প্রতি মাসে একবার ব্যবহার করতে দিতে হবে। অথচ
বাইয়ের মূল হচ্ছে আরেকজনকে কি বানিয়ে দিতে হবে। যদি তুমি আরেকজনকে মালিক বানিয়ে দিচ্ছ আবার নিজে মালিক হওয়ার চেষ্টা করতেছো মাঝখানে, তাহলে এই ধরনের শর্ত শরীয়ত কি করে না, সমর্থন করে না। এটা হলো শর্তে ফাসেদ। শর্তে তোমাকে আমি একটা বাড়ি দিলাম, বাড়ি বিক্রি করছি, তো বলছি বছর আমাকে 1 মাস থাকতে দিতে হবে এ বাড়িতে। এরকম কিছু শর্ত দেওয়া, যে শর্তগুলো শরীয়ত কি করে না, সমর্থন করে না, এগুলোকে বলবো শর্তে ফাসেদ। শর্তে ফাসেদ। আরেকটা আসতেছে শর্তে লগ্ব বা অর্থহীন শর্ত। আগে যেটা শর্তে ফাসেদ বলছিলাম সেটার মধ্যে কিন্তু বিক্রেতার লাভ আছে। বিক্রেতার কি আছে, মানে এমন একটা শর্ত দিতে যেটার মধ্যে বিক্রেতা একটু লাভ মানে সুযোগ পাচ্ছে মাঝে মাঝে। কার, তোমাকে আমি একটা মোটরসাইকেল বিক্রি করছি, তা আমি আবার শর্ত একটা দিলাম যে আমাকে প্রতি মাসে আমার কোনো যেতে হলে আমাকে সাথে সাথে কি দিতে হবে, মানে তোমাকে আমি বাধ্যতামূলক একটা শর্ত বসাই দিলাম। এই শর্তের মধ্যে লাভ কার, বিক্রেতা। তাহলে এইরকম বিক্রেতা সুযোগ নেওয়া এই শরীয়ত এটা কি করে, সমর্থন করে না। এটাকে বলা হবে শর্তে ফাসেদ। কিন্তু এমন একটা শর্ত দিতে যে শর্তের মধ্যে ক্রেতারও লাভ নাই, বিক্রেতারও লাভ নাই, কারো লাভ নাই। এটাকে বলবো শর্তে লগ্ব বা অর্থহীন শর্ত। কি শর্ত, অর্থহীন শর্ত। সেটা কীরকম, সেটা হলো তোমাকে কেউ একটা বাড়ি বিক্রি করছে, বাড়ি বিক্রি করার সময় শর্ত দিতে যে এটাকে আপনাকেই থাকতে হবে, কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবেন না, কি দিতে পারবেন না। অথবা শর্ত দিতে যে এখানে কোনো ভাড়াটিয়ে দিতে পারবেন না, না আমি এটা আপনাকে বিক্রি করতেছি ঠিক, কিন্তু আপনি কোনো ভাড়াটিয়ে দিতে এটা আপনাকেই থাকতে হবে। আচ্ছা, ওনাকে তুমি মালিক বানিয়ে দিছো, উনি এবার মালিক যেহেতু হয়ে গেছে, উনি এটাকে ভেঙে টুকরা করবে নাকি এটাকে ভাড়া দেবে, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। এই ধরনের কোনো শর্ত দেওয়ার কোনো সুযোগ। আবার এমন একটা শর্ত যে শর্তের মধ্যে মালিকের কি কোনো লাভ আছে, বিক্রেতার। আচ্ছা, ও ভাড়া দিলে ওর কোনো লাভ আছে, তাহলে বিক্রেতার কোনো লাভ নাই, আবার ক্রেতার মধ্যেও কোনো কি নাই, মানে দেওয়া না দেওয়া সেটা তার এখতিয়ার। কথা বুঝতে পারছো? তার মানে বিক্রেতার কোনো কিনে লাভ নাই। ফাসেদের মধ্যে বিক্রেতার কিছুটা লাভ আছে, কিন্তু লগ্বর মধ্যে কোনো বিক্রেতার কোনো কি নাই, লাভ নাই। এটা হচ্ছে শর্তে লগ্ব। তো এই ধরনের শর্ত দেওয়া কি হয় না, শুদ্ধ হয় না। মশলা বুঝতে পারছো? আরেকটা হলো, আরেকটা লাস্ট এটা মনে রাখবা, সেটা হলো ক্রেতা বিক্রেতা কাউকে বাধ্য না করা। ক্রেতা বিক্রেতারা কি, ক্রেতা বিক্রেতা কাউকে কি না করা। আজকে তো কোনো ক্লাস ছিল না সকালে, তবু জুতো ছিল। এই সকালে কোনো কাজ ছিল কি যাই, দুই দিকেই কোথায়? আচ্ছা, তো দেখো, ক্রেতাকে বাধ্য না করা যে তোমাকে এটা বিক্রি করতে হবে, নাইলে ক্রস ফায়ার হবে, রাত্রে যাও, বাড়িতে যেতে কেমন যাও আমি দেখবো। অথবা এটা বিক্রেতাকে বলতে বাধ্য করছে আর কি, অথবা ক্রেতাকে বলছে তুমি এটা কিনবা, 1 সপ্তাহের মধ্যে না কিনলে বুঝতে পারবে। ঠিক আছে, এই ধরনের বাধ্য করা, এগুলা কি, এই ধরনের শর্ত দেওয়াটা কি, এগুলো ফাসেদ। ঠিক আছে, এগুলো বাইকি হয়ে যাবে। এই ফাসেদ শরীয়ত কি কোনো সমর্থন, অর্থাৎ বাধ্য করছে মানে কি, ক্রেতা বিক্রেতা কারো সন্তুষ্টি আছে। অথচ আমাদের বাইয়ের সংখ্যা কী ছিল, মুবাদালাতুল মাল বিল মাল বিল তারাদি, সন্তুষ্টির ভিত্তিতে হতে হবে। কিসের ভিত্তিতে, উভয়ের কাছে সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্টি না থাকে তাহলে কি হবে না, বাই শুদ্ধ হবে না। মশলাকে বুঝতে পারছি? আচ্ছা, এবার কোনটা লব্য বলবো, যে আমরা যেখানে কারো কোনো মানে বিক্রেতার যেখানে কোনো কি নাই, কারো কোনো লাভ নেই, বিক্রেতার কোনো লাভ নাই, এমনি তোমাকে শর্তটা ছাপাই দিতে, সেটা হচ্ছে কি লব্য, অর্থহীন, কারো কোনো লাভ নাই। আবার যেটার মধ্যে বিক্রেতার লাভ আছে সেরকম একটা লাগাই দিলাম, এটা হলো সত্য ফাসেদ। বিক্রেতার সুযোগ চাই আর কি নিজের লাভের জন্য, অথচ শরীয়ত এগুলো কি করে না, সমর্থন করে না। কেন সমর্থন করে না, কারণ বিক্রেতার বিক্রির মূল কথা হলো আরেকজনকে মালিক বানিয়ে দেওয়া। তো আরেকজন মালিকানায় গেলে আমার সেখানে মালিকানার গ্রহণ করার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। আচ্ছা, শর্ত লগ্ব বোঝানোর উদ্দেশ্য হলো কি, মানে এমন একটা শর্ত ডুবিয়ে দেওয়া যেটা কি হবে না, যেটা না মানে বিক্রেতার কোনো লাভ নেই, বিক্রেতা আমার কোনো লাভ নাই, তবু তোমাকে আমি মানে কি বলবো যে পাচ্ছি না, একটা বাড়াই দেওয়া।
মাথার উপরে কাছেটা বাড়ি দিয়ে কতগুলো দুষ্ট মানুষ আছে না, এগুলা হচ্ছে এগুলোর কারণে বিক্রি ফাঁসে শরীর সমর্থন করে না, কিন্তু হয়ে যেতেও পারে এরকম বিক্রি অনেক অভাব হচ্ছে এরকম অহরহ, বুঝতে পারছো? যদি এরকম হয়ে যায় মানুষ তো লেনদেন করেই ফেলতেছে, তার মানে একটা কি বলবো এটাকে, একটা ভুল চুক্তির উপরে তারা জীবনযাপন করতেছে, অথচ শরীয়তে কি করে সমর্থন। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা দেখতে পারবো শরীয়তের মধ্যে কত ধরনের মানুষ ভুলের লেনদেনের মধ্যে চলতেছে। মানে তুমি আমাকে এমন একটা শর্ত দিয়েছো যে এটা আমি মেনে নিলাম, ঠিক আছে ভাই, আমি কাউকে দিব না, বাটা ছাড়া দিব না, কিনে ফেলছি, একটু কম দাম রাখতে। একটা ভুল পদ্ধতি তুমি করতেছো না, মানে এটা বিষয়টা এরকম, গুনাহ হবে বলতে এটা একটা এসরাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর এসরাফ করাটা তো গুনাহ। কীরকম? তুমি একটা তোমাকে শর্ত দিচ্ছি, তুমি আপনি বাড়াই দিতে পারবেন না, তুমি ঘরটা নিয়ে ফেলে রাখতে হচ্ছে, শর্ত মানার জন্য তুমি আবার বাড়াও দিচ্ছ না, কোনো কারণে তুমি থাকতেও পারছো না, তাহলে ঘরটা এমনি পড়ে আছে না। অথচ চাইলে কিছু মানুষ এখানে কি উপকার গ্রহণ করতে পারতো, এটা এমনি এমনি পড়ে থাকা এটা এক ধরনের একটা অপচয়। এটা বুঝতে পারছো? সিকিউরিটির কথা ভিন্ন কথা, তোমার সিকিউরিটির জন্য কোনো কারণে এমনি তালামি রাখতে হচ্ছে, এটা আর এক বিষয়। কিন্তু সব কিছু ঠিক আছে, নিরাপত্তার কোনো সমস্যা নেই, কিন্তু তবু তুমি শর্তটা মানতে গিয়ে কেউ তোমার কাছ থেকে সুযোগ চাচ্ছে, এরপর তুমি সুযোগ দিতে পারতেছো না, তখন হচ্ছে তুমি কাউকে হেল্প করতে পারতেছো না এরকম। আচ্ছা, পড়ার মধ্যে আসো, আজকের পড়ার মধ্যে ওয়াল আওয়াজুল মুশারু ইলাইহা লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাই। ওয়াল আওয়াজুল মুশারু ইলাইহা, এখন আমরা মুভি এবং সমনের কিছু গুরুত্বপূর্ণ কায়দা বলতেছে, ভালো করে খেয়াল করো। ওয়াল আওয়াজু ইলাইহা, আওয়াজ বলা হয় আওয়াজ, আওয়াজ মানে হলো বিনিময়, আওয়াজ মানে কি বিনিময়, আইন ওয়াও দত। আওয়াজ দ্বারা মুরাদ মুভিও হতে পারে, সমনও হতে পারে, মুভিও হতে পারে। বিনিময় শব্দটা এখানে কেন নিতে? কারণ তোমার কাছে গম আছে, আমার কাছে চাল আছে, তোমার কাছে চাল লাগতেছে, আমার লাগতেছে গম, তাইলে ওই সময়ে এটা একটু বেশি ছিল, কারণ দিনার দিরহাম ব্যবহার করা সবার সামর্থ্য ছিল না। তো তুমি আমাকে গম দিবা, আমি কি দিব? চাল দিব। তাহলে তোমার গমের বিপরীতে আমার চালটা হবে কি? আওয়াজ, বা আমার চালটা হবে সমন, চালটা হবে কি? সমা, আর তোমারটা হবে মুভি, তোমারটা হবে কি? মানে একজনে বিক্রি করতেছে আর একটা পণ্যের বিনিময়ে, তখন মূল যেটা বিক্রি করতেছে সেটা হবে মুভি, আর যেটা বিনিময় করতেছে সেটা হলো কি? সমন। কিন্তু দোনোটাই হচ্ছে পণ্য বস্তু, তখন সেটাকে আমরা বলবো আওয়াজ। একটার বিনিময়ে আর একটা, একটার বিনিময়ে কি আর একটা। আবার আর একটা কথা বলছিলাম যে সমন বলা হবে যখন তুমি চাল বিক্রি করতেছো, মানে তুমি তো চাল বিক্রি করো না, তুমি তো ছাত্র, মানে তুমি তো কি বিক্রি করতেছো, হঠাৎ তুমি ধরো হাটের দিকে তুমি চালের একটা দোকান দিয়ে দিচ্ছ, হ্যাঁ, এখন চাল বিক্রি করতেছো কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে বিক্রি করতেছো। কেউ বলতেছে হুজুর আমার কাছে আছে, চিনি আছে, আপনি 10 কেজি চিনি নেন, 10 কেজির বিনিময়ে আপনি আমাকে 8 কেজি কি দেন? এই চাল দেন, ঠিক আছে? তাইলে তুমি যে চালের বিনিময়ে বিভিন্ন ধরনের নিচ্ছ, বিপরীত বিষয় নিচ্ছ, সে সবগুলো হবে সমন। কারণ আমরা কি বলছিলাম, সমন মানে যেখানে আওয়াজের মধ্যে বিভিন্ন কিছু আসতে পারে, টাকা আসতে পারে। তোমার পণ্য হচ্ছে একটা চাল, তুমি চাল বিক্রি করতেছো বিভিন্ন কিছু, একজনের কাছে নবীর কাছে আছে গম, সে তোমার কাছ থেকে গমের বিনিময়ে চাল নিচ্ছে, ওর কাছে আছে আটা, সে তোমার কাছে আটার বিনিময়ে চাল নিচ্ছে, ওর কাছে আছে টাকা, দিরহামের বিনিময়ে নিচ্ছে। তাহলে এই যে চাল, টাকা, আটা, এই সবগুলোকে বলা হবে সমন, সবগুলোকে বলা হবে কি? কিন্তু বাজারের যে নির্ধারিত রেট, চালের টাকা, 1 কেজি চালের দাম এত টাকা, ওইটাকে বলা হবে কিমত। বাজারের নির্ধারিত রেটকে বলা হবে কিমত। কিন্তু তুমি যে চালের বিপরীতে যে আরো বিভিন্ন কিছু গ্রহণ করতেছো, এগুলোকে সবগুলোকে বলা হবে এক নামে কি? সমন। তাহলে সমন এবং কিমতের পার্থক্য মনে থাকবে? হ্যাঁ, মন না থাকলে একটু লিখে রাখবা, আর মনে থাকলে কলমে যদি রেখে দিতে পারো রেখে দিবা।
আচ্ছা, তাইলে এখন আমাদেরকে বলতেছে আল আওয়াজুল মুশারু ইলাইহা। আল আওয়াজুল মুশারু ইলাইহা, যে আওয়াজের দিকে ইশারা করা হয়েছে অথবা ইশারাকৃত আওয়াজ। এখানে আওয়াজ দ্বারা মনে রাখবা একটা স্তূপ, একটা কি জমা নিতে না, আওয়াজের জমা কি আওয়াজ, জমা নিতে একটা স্তূপ। সেটা ধরো সেটা একটা পণ্য, মবির একটা কি, মবির একটা স্তূপ, এটাকে বলা হচ্ছে কি আওয়াজ। মোরাদ মনে রাখতে মনে পারবা না। এই স্তূপটা মুভিও হতে পারে, সমনও হতে পারে, মনে রাখবা। কিন্তু এই স্তূপটা মুভিও হতে পারে, মানে আমি এইটা বিক্রি করবো তোমার ওইটার বিনিময়ে, বুঝছো আলামিন? তোমার কাছে ওইটা আছে, মানে তোমার কাছে তো চাল চিনি আছে, তা আমি একটা স্তূপ করলাম চালের, আমি চালের স্তূপের দিকে ইশারা করে বলতেছি আমি চালগুলো বিক্রি করবো কিসের বিনিময়ে, চিনির বিনিময়ে। অথবা তোমার চালের চিনির দিকে আমি ইশারা করে বলতেছি আমি চিনিগুলো কিনবো কিসের বিনিময়ে, চালের বিনিময়ে। তাহলে দুটোই হইতে পারে, মানে সেটা মুভিও হতে পারে, ইশারাটা সমনও হতে পারে, মুভিও হতে পারে, সমনও হতে পারে। এই জন্য বলতেছে আল আওয়াজুল মুশারু ইলাইহা, যেই আওয়াজ দিয়ে কি করা হয়েছে, ইশারা করা হয়েছে। লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাই, বাই জায়েজ হওয়ার ক্ষেত্রে, বাই শুদ্ধ হওয়ার ক্ষেত্রে তার মিকদার, তার পরিমাণ জানার প্রয়োজন নেই। লা ইয়াহতাজু ইলা মারিফাতি, লা ইয়াহতাজু প্রয়োজন নেই, ইলা মারিফাতি জানা, মিকদারিহা আই মিকদারিল আওয়াজ, মিকদারিল আওয়াজ, ওই স্তূপে কত পরিমাণ চাল আছে, কয় কেজি চাল আছে, কয় কেজি চিনি আছে, সেটা জানার প্রয়োজন নাই। মশলাটা বুঝছো? কথাটা আরেকবার, এবার মশলা, মূল মশলাটা বুঝো। একটা চিনির স্তূপ যারা বড় বড় ব্যবসায়ীরা যারা কিনতে যায়, এখানে কিন্তু এরা বেশিরভাগ এরকমই পাই। ধরো বলতেছে এই চিনির স্তূপটা 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এখন ক্রেতা দেখতেছে, নির্দিষ্ট করে দিতেছে না কোন স্তূপটা দিবে, নির্দিষ্ট করার দ্বারা, ইশারা করার দ্বারা কিন্তু বস্তু মারাফা হয়ে যায়। মারাফার একটা প্রকারের মধ্যেই মশারা লেগে আছে না, ইসমে ইশারার দ্বারা কি হয়, মারাফা হয়ে যায়। তার মানে যখন ইশারা করছে, ইশারা করার দ্বারা ওই স্তূপটা কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, আমাকে এই স্তূপটাই দেওয়া হবে। এখন ক্রেতা চিন্তা করবে আমার 10,000 টাকার সাথে, সে তো পাইকারি কিনতে গেছে, আমার 10,000 টাকার সাথে এই স্তূপটা ঠিক আছে কিনা। সে যদি মনে করে যে ঠিক আছে, এটা আমার পণ্য মানের সাথে, আমার 10,000 টাকার সাথে স্তূপটা কি ঠিক আছে, এটা আমি যেভাবে চাচ্ছি সেভাবে পাইছি, কতটুকু হবে সেটা আইডিয়া করতে পারতেছে। কথা বুঝো নাই? তাহলে সেখানে কয় কেজি আছে আর মেপে দেখার কোনো কিনে প্রয়োজন নাই, কারণ সে তো স্পষ্ট চোখে দেখতেছে কোন স্তূপটা তাকে দেওয়া হবে। হ্যাঁ, পুরো স্তূপটাই তাকে দেওয়া হবে 10,000 টাকার বিনিময়ে। আর সেই যারা চিনি যেটা করে, সে কিন্তু দেখে কী করতে পারে, আইডিয়া করতে, যে গরু কিনে সে দেখে বলতে পারে এখানে কয় কেজি গোস্ত হবে। কথা বুঝো নাই? তো যেই চাল কিনতে গেছে সে দেখে আইডিয়া করতে পারতেছে যে সেখানে কয় কেজি হবে, বুঝছো? তাহলে যদি এরকম যদি নির্দিষ্ট যদি স্তূপ দেখাই দেয়, তাহলে সেখানে আর কয় কেজি আছে সেটা পরিমাপ করার প্রয়োজন নাই। কারণ সে ভালো লাগলে কিনবে, ভালো না লাগলে বাইকি করে দিবে, মানে বাতিল করে দিবে, সে ক্রয় করবে না, তরফ করবে। ক্রেতা যদি ভালো লাগে স্তূপটা কিনবে, নাইলে কি করে দিবে, বাতিল করে দিবে। মশলা বুঝতে পারছো? আল আওয়াজুল মুশারু ইলাইহা, ইশারাকৃত যেই আওয়াজ দিয়ে ইশারা করা হয়েছে, ইশারাকৃত আওয়াজ বা স্তূপ, লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাই, বাই জায়েজ হওয়ার ক্ষেত্রে, বাই শুদ্ধ হওয়ার ক্ষেত্রে তার মিকদার, ওই স্তূপের পরিমাণ জানার কি নেই, প্রয়োজন নাই। বুঝে গেছে কথাটুকু? আচ্ছা, এরপরে আসো ওয়াল আসমানুল মুতলাকাতু, ওয়াল আসমানুল মুতলাকাতু লা তাসিহু ইল্লা আন তাকুনা মারিফাতাল কদরি ওয়াস সিফাতি। দেখো বলা হচ্ছে সামানে মুতলাক, আল আসমানুল মুতলাকাত মানে কি, সামানে মুতলাক মানে হলো, ধরো আমি এখন সামানের মশলা, কিসের মশলা, সামানের মশলা, এটা হলো আমি তোমার এই চিনিগুলো কিনবো 500 দিয়ে। কত দিয়ে? 500 কি টাকা, না মুদ্রা, না ডলার, না দিরহাম, না রুপিয়া, ঠিক আছে, না রুবল,
রাশিয়ান রুবল না, মানে কোন টাকায় কিনবো সেটা আমি উল্লেখ করি নাই, এটা বলছি সমানে মুতলক, সমানে ওয়াল আসমানুল মুতলাকাতু, যদি সমানে মুতলক হয় লা তাসিহুল বাই কি হবে না, শুদ্ধ হবে না। কারণ এখানে এটা শুদ্ধ হবে না কেন বলো তো? এখানে কিন্তু শুদ্ধ হওয়ার জন্য আমরা একটা প্রকার পড়ে আসছি, সেটা হলো 1 নম্বর জাহালাত। কারণ সমনটা কিসের সমন সেটা কি নাই, জানা নাই। এই জন্য হলো এটা হলো সামান্য মতলব। সামান্য মতলব হলে বাইকে হবে না, শুদ্ধ ইল্লা, তবে শুদ্ধ হবে। ইল্লা মানে কি? ইয়াসিহুল বাই, শুদ্ধ হবে কখন? যখন আনতাকুনা মারিফাতুল কদরি ওয়াস সিফাতি, যখন পরিমাণ জানা যাবে এবং সিফাত জানা যাবে। কত টাকা দেওয়া হবে সেটা হলো পরিমাণ, এবং কোন ডলার দেওয়া হবে সেটা হলো সিফাত। তোমার ছেলেটা আমি কত হাজার টাকা দিয়ে কিনবো সেটা হলো পরিমাণ। মারিফাতাল কদর, মারিফা মানে কি? জাহালাত না থাকা। মারুফের বিপরীত কি মজহুল না? আমাদের ওখানে শর্ত ছিল যে শুদ্ধ হওয়ার জন্য জাহালাত না থাকা। তার মানে মারুফ মানে হলো তোমার স্পষ্ট থাকতে হবে এটা। মারুফাতাল কদরি, মারুফাতাল কত টাকা দিতে হবে সেটাও নির্দিষ্ট করা, এবং সিফাত জানা। সিফাতটা কিসের? কোন দেশের হবে টাকা, কারণ এখানে আন্তর্জাতিক যেগুলো লেনদেন হয় বেশিরভাগ হয় কি দিয়ে? ডলার দিয়ে, আমেরিকান দিয়ে, ঠিক আছে? চায়না এবং রাশিয়ান এদের আবার নাম ভিন্ন। এরা যাচ্ছে এদেরগুলোকে আন্তর্জাতিক করার জন্য। কথা বুঝতে পারছো? বিশ্বব্যাপী যাদের টাকা বেশি চলে এদের শক্তি বেশি, মানে মুদ্রার উপর নির্ভর করে, শক্তির উপর শক্তি। আচ্ছা, তো চায়না চেষ্টা করতেছে অনেক করে, এর একটা বাইক করলে এর সাথে 1000টা বাইক করে ফেলে। আমেরিকান একটা বাইক করলে চায়নার সাথে সাথে কম দামে আরেকটা বাইক করে ফেলে। ওরা বিক্রি করবে যে 1,30,000 টাকা দিয়ে, চায়না বিক্রি করবে যে 90,000 টাকা দিয়ে। মানে বাজারের মধ্যে এদের একটু বেশি চলে। আচ্ছা, এটা হলো কথা। এরপর খেয়াল করো, ওয়ায়াজুজুল বাইউ বিসামানিন হালিন, ওয়ায়াজুজুল বাইউ বাই শুদ্ধ বা জায়েজ হবে সামানে হাল। সামানে হাল মানে হলো কি? তাৎক্ষণিক। এক কথা যদি আমরা বলি সেটা হলো সমনে হাল মানে হলো নগদ। সমনে হাল মানে কি? কারণ নগদ টাকা দিয়ে বাই শুদ্ধ হয়। ওয়ায়াজুজুল বাইউ বিসামানিন হালিন, হ্যাঁ, নগদের লেনদেনের মাধ্যমে বাই কি হয়? শুদ্ধ হয়। ওয়া মুআজ্জালিন, এবং মুআজ্জাল দ্বারা, এই আত্ম কিসের উপরে? হালের উপরে। এবং সমনে মুআজ্জাল দ্বারাও বাই কি হয়? শুদ্ধ। আজাল মানে কি? হামজা জিম লাম, আজল মানে হলো বিলম্ব। আইন জিম লাম, আজাল মানে হলো তাড়াতাড়ি। বিত্তাআজিল, তাআজিল মানে হলো বিসুরা, দ্রুত করা। আর হামজা জিম লাম হলে বিলম্বে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর বিলম্ব করার কোনো কি পাওয়া যাবে না, সুযোগ পাওয়া যাবে না, যখন চলে আসবে। আচ্ছা, মানে আজাল মানে বিলম্ব। তবে এটা কোন ধরনের বিলম্ব? ইদা কানাল আজালু মালুমান, যখন আজালটা জানা থাকবে। এই এক কথা হলো বকেয়া। তোমার কাছ থেকে আমি একটা জিনিস কিনলাম, বকেয়া। তো বকেয়া শুদ্ধ না ভাই? শুদ্ধ, তবে জানা থাকতে হবে তুমি টাকাটা কখন দিবা। ইদা কানাল আজালু মালুমান, যদি আজালটা কি থাকে? মালুম, জানা থাকে। মানে তোমার সাথে চুক্তি হতে হবে তুমি আমাকে টাকাটা কখন দিবা। বুঝতে পারছো? যদি এটা যদি কনফার্ম না হয় কখন দিবা, তাইলে দেখা যাবে যে সেই বাইরে শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না বলো তো? কারণ সেখানে ঝগড়ার সম্ভাবনা আছে। সে কালকে থেকে বিকেলে তোমাকে দোকানের সামনে দেখলে বলতে ভাই টাকাটা দিয়ে দিলে ভালো হতো। ক্রেতা বলবো যে ভাই হাতে টাকা আসলে কি দিয়ে দিব, আর হাতে দৌড়া এই বছর আর টাকা আসবে না, সে আর টাকাটাও দিবে না। তারপর দেখা যাবে যে মারামারি, নালিশ সালিশ অনেক লম্বা চলে যাবে। আবার যিনি কিনতেছেন তিনি যদি এই ধরনের কোনো শর্ত দেয় যে আমার বাড়ির সামনে যেটা বড় গাছ আছে, সে বড় গাছটা যদি বিক্রি করতে পারে আপনার টাকাটা কী করে দিব? পরিশোধ করে দিব। এই ধরনের কোনো শর্ত কী হবে না? গ্রহণযোগ্য। কারণ দেখা যাবে সেই বছরটা বিক্রি করবে না, কারণ সেই কাস্টমারও দামি কাস্টমার করছে, দামি কাস্টমারও পাবে না। এই কাজটা যদি বিক্রি করতে পারবে কোনো গ্যারান্টি আছে নাই।
আর বিক্রি করতে কনফার্ম হওয়ার যেদিন কনফার্ম করছে যে আগামীকালকে বিক্রি করবে, এর আগের দিন তুফানে গাছ এমনি ভেঙে পুকুরে পড়ে যেতে পারে। অনেক সমস্যা আছে, এই জন্য অন্য কোনো শর্ত কি হবে না গ্রহণযোগ্য। হ্যাঁ, এটা তো শুদ্ধ হয় না শরীর দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য না এটা। আচ্ছা ওমান, আচ্ছা কি বলছিলাম, আচ্ছা ওমান আতলাকাস সামান ফিল বাই, বাইয়ের ক্ষেত্রে যদি সামান মুতলক হয়, বাইয়ের ক্ষেত্রে যদি কি হয় সামান মুতলক হয়, কান আলা গালিবি নাকদিল বালাত। এই খেয়াল করো ভালো করে, বাই যদি সমান মুতলকের উপর যে ব্যক্তি এতলাক করলো আর সামান, আতলাকা সামান মানে কি, সামানো মতলব বলো না, সামানে কি, যে ব্যক্তি সামান্য মতলব করলো কিসের মধ্যে, ফিল বাই, বাইয়ের ক্ষেত্রে, তাইলে সেক্ষেত্রে এটা বিবেচিত হবে কান আলা গালিবি নাকদিল বালাদি, শহরের মধ্যে যেটা অধিক প্রচলিত সেটার উপরে প্রচলিত হবে। কথাটা বুঝতে পারছো? কেমনে বুঝছো? আমি তো বুঝিনি আগের। হ্যাঁ না, আগের ভারতের মধ্যে বলছে যে আসমানের মতলাক হতে লাতাফিক, সামান্য মতলক হলে বাই শুদ্ধ হবে না। এখানে বলতেছে বাইয়ের মধ্যে সামান্য মতলক হলে সেটা, এটা তো আসতেছে না, বাই কেমন শুদ্ধ হলো আগে? বাই শুদ্ধ হলে না আমি শহরেরটা কি দিব, শহর অধিক প্রচলিত শহর টাকাটা দিব। আগের ভারতের মধ্যে বলছে না সামান্য মতলক হলে বাই শুদ্ধ হবে না, ওয়াল আসমানুল মতলাক হতে লাতাফিক। আবার এখানে যে বলতেছে ওমান আতলাকা সামান, যে ব্যক্তি সামান্য মতলক দিল ফিল বাইয়ের ক্ষেত্রে, তার মানে কি হয়ে গেছে, যে শুদ্ধ হয়ে গেছে, তখন সে কোন টাকা দিবে, অধিক প্রচলিত টাকাটা দিবে। এটা কেমনে প্রশ্নটাই বুঝো না। হ্যাঁ আগেরটাতে হ্যাঁ, আগেরটার মধ্যে যদি কিনা হয় নকদের বলদ যদি গায়েব না হয়, কথা বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে কদরও পরিমাণ জানা থাকতে হবে, পরিমাণে জানা থাকতে হবে, কোন দেশের টাকা দিয়ে সেটা কী করতে হবে, নির্ধারণ করতে হবে। কিন্তু ধরো কোনো একটা জানা আছে, ধরো আমি তোমাকে কি দিব, এই কদর দিব বা কিভাবে দিব একটা উল্লেখ করছে, অথবা একটা সমনে মোতলাক বলে দিচ্ছে যে 500 দিব, কিন্তু সেটার মধ্যে ওই যে জায়গার মধ্যে লেনদেনটা হয়েছে, তুমি লেনদেনটা করছো ধরো বাইরের কান্ট্রিতে গেছিলা, মালয়েশিয়ার মধ্যে লেনদেন করছো, মালয়েশিয়ার এমন একটা রাজ্যে গিয়ে লেনদেনটা করছো, ওই রাজ্যের মধ্যে 3 ধরনের কি আছে। এখন এই ধরনের প্রচলন কিন্তু সব দেশেই আছে। আমার বাংলাদেশের মধ্যে কি ডলার লেনদেন হয় না? হয়। তারপরে সব দেশের মধ্যে সমানভাবে কী হয় লেনদেন, অন্যান্য দেশের লেনদেন হয়। তবে এখানে যেটা আমরা মাত্রা মনে রাখবো সেটা হলো ওই রাজ্যের মধ্যে সমানভাবে তিনটার সমানভাবে প্রচলিত, এটা ব্যতিক্রম কথা মনে রাখবা এই জায়গার এই মাসালায়, যে এখানে সমান মুতলাকের মধ্যে যদি বাইশুদ্ধ হয় সেক্ষেত্রে আমরা নগদে গালেবে নগদে বলদ দিব। এটা কোন মাসালায়? লেনদেনটা এমন শহর হইতে যে শহরের মধ্যে দোনোটা ডলার বা দোনোটা মূল্যমান সমানভাবেই প্রচলিত। এখানে আমেরিকার ডলারেরও সমানভাবে চলতেছে, আমার দেশে কি সমানভাবে তিনটা চলে না, এখানে বাংলা টাকায় সবচেয়ে বেশি চলে। মাঝে মাঝে দু একজন হয়তো ইন্ডিয়া চলতেছে, তাহলে আমেরিকা চলতেছে, এরকম কয়েকটা দেশে চলতেছে, মাঝে মধ্যে অধিক চলতেছে কি বাংলা টাকা। কিন্তু এমন রাজ্যে গেছো যে রাজ্যের মধ্যে সমানভাবে আমেরিকার টাকাও চলতেছে, ওই রাজ্যের টাকাও সমানভাবে চলতেছে, তখন তুমি কোন টাকা দিবে? হ্যাঁ, সমানভাবে দুইটাই সমানভাবে চলতেছে, তখন বিবেচনা করতে হবে যে কোনটার আধিক্যতা বেশি। কথা বুঝতে পারছো? মানে কোনটার চাহিদা, দুইটাই সমানভাবে চললেও কোনো একটার চাহিদা কি থাকবে সেটাই প্রদান করতে হবে। এটা হলো সামান্য মুতলাকের কথা। আচ্ছা ফাইন কানা, এখন বলতেছে এরপর কি দেখো, ফাইন কানাতিন নুকুদু মুখতালিফাতান, যদি নকদ যদি মুখতালিফ হয়, ভিন্ন ভিন্ন থাকে, তাহলে ফাল বাইউ ফাসিদ, তখন বাই ফাসেদ। এখানে এটাই বোঝানোর উদ্দেশ্য, সামান্য মুতলাকের মধ্যে বাই শুদ্ধ হয়ে যাবে যদি ওই রাষ্ট্রের মধ্যে যদি সমানভাবে কি প্রচলন থাকে, টাকা সমানভাবে প্রচলন, আমেরিকার টাকা মালয়েশিয়ান টাকা সমানভাবে প্রচলন, তাহলে যেটা একটু বেশি চলতেছে চাহিদা সেটা দিয়ে দিব। কিন্তু এমন রাষ্ট্র যেখানে এক এক মূল্যে, বা একটা খুব বেশি চলে আর একটা খুব কম চলে, এমনটা যদি হয় সেক্ষেত্রে তোমাকে কোনো একটা নির্দিষ্ট করে দেওয়াটা আবশ্যক।
আমি কোনটা দিয়ে টাকা দিব, কি আমেরিকান দিব নাকি ওখানে তো দুইটা সমানভাবে চলতেছে, বিধায় আমি একটা নির্ধারণ করে নাই দুটোটা সিফাত সমান, দুটোটা সিফাত সমান, সেক্ষেত্রে নির্ধারণ করে নাই। তবে নির্ধারণ না করলেও যেটা চাহিদা বেশি সেটা দিকটা হয়ে যাবে, কারণ দুটোটা কাছাকাছি চলতেছে। কিন্তু এমন জায়গায় লেনদেন করছো যেখানে দুই একেবারে আকাশ পাতাল পার্থক্য, এখানে ঝগড়ার সম্ভাবনাটা বেশি। কারণ ক্রেতা চাইবে যে 500 দিয়ে বলছেন আপনি আমি ওই ক্রেতা চাইবে যে নিচেরটা দিতে, যেটা একটু মূল্যমান কম। বিক্রেতা বলবে যে না আমি 500 দ্বারা মোরান নিচ্ছি কি আমেরিকান ডলার, এটা দিবেন যে, তখন ঝগড়ার সম্ভাবনাটা। আর যেখানে ঝগড়ার সম্ভাবনা বেশি, ফাইন কানা ওদ মুখতালিফাতান, নকদ যদি মুখতালিফ হয় ফাল বাইউ ফাসিদুন, ফাল বাইউ আগের যেটা সমান সমান ছিল মানে মূল্যমান সমান ছিল, মনে রাখবা। আমেরিকান ডলারের যে দাম, ধরো আমেরিকান ডলার চলতেছে 100 কত করে, 130 টাকা, হ্যাঁ 122, ধরো মালই চলতেছে কত 120, একটা বোঝানোর জন্য বলতেছি আর কি, 2-3 টাকা ডিফারেন্স মাত্র, কিন্তু সমানভাবেই চলতেছে দুটোটা ব্যবহার। তাহলে সেক্ষেত্রে সিফাত যদি উল্লেখ নাও করে, সামান্য মুতলাকও যদি দিয়ে দেয়, তাহলে কোনো কিনা অসুবিধা, যেটা একটু চাহিদা বেশি সেটা দিয়ে দিলে কি হয়ে যাবে, কারণ এখানে ঝগড়ার সম্ভাবনা নাই, মাত্র 2-1 টাকা ডিফারেন্স। কিন্তু যদি বিশাল পার্থক্য একতলাফ হয়ে যায়, মুখতালিফ হয়, তখন কিন্তু বাইফা আছে। বুঝতে পারছো? আচ্ছা এরপর খেয়াল করো। তবে একতলাফ হবে না কখন, ফাসিদ হবে না কখন, ইল্লা আন ইউবাইয়ানা আহাদাহা, যদি একতলাফগুলোর মধ্যে যদি কোনো একটাকে যদি বয়ান করে দেওয়া হয়। ইউবাইয়ানা মানে কি, যদি জাহের করা হয়, প্রকাশ করা হয় যে আমি আমেরিকান ডলার দিব নাকি বাংলা টাকা দিব, যদি কোনো একটা যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে আর কোনো কি হবে না, ঝগড়া হবে না, কোনো বাইফাসের হবে না, বাই কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ইল্লা আন ইউবাইয়ানা আহাদাহা, যদি ইখতিলাফ হওয়া নকদগুলোর মধ্যে যদি কি হয়, কোনো একটাকে যদি বয়ান করে দেওয়া হয়, তাহলে বাই শুদ্ধ হয়ে যাবে। এতটুকু গেল আমাদের সমন নিয়ে মাসালা, টাকা নিয়ে মাসালা, টাকা না সমন। ওয়াজুজু বাইউ আত-তাআমি ওয়াল হুবুবি কুল্লুহা মুকায়ালাতান ওয়া মুজাযাফাতান ওয়া বিইনাইন বিআইনিহি লা ইউরাফু মিকদারুহু আও বিওয়াজনি হাজারিন বিআইনিহি লা ইউরাফু মিকদারুহু। একটা গুরুত্বপূর্ণ মাসালা আসছে, সেটা হলো ওয়াজুজু বাইউ আত-তাআম, খাবার বিক্রি করা জায়েজ, ওয়াল হুবুব, হুবুব মানে হলো দানা জাতীয় খাবার, চনা, ডাল, এই ধরনের যেগুলো দানা জাতীয় খাবার, সেগুলোকে বলা হবে কি, তো আমদারা মোরাদ হলো গম। কারণ আরবরা খাবার বলতেই কি বুঝতে, মানে ওখানে বেশি গম জাতীয় খাবার, বেশি কি জাতীয় খাবার, এই জন্য ওরা খাবার বলতেই বেশিরভাগ বুঝে কি গম। না আমাদের এখানে খাবার বললেও কি বুঝে, ভাত বুঝে, ওখানে গমটা একটু বেশি বুঝে, কারণ গমের প্রচলনটা, রুটি, তারপরে বিভিন্ন কিছু তৈরি খাওয়া দাওয়া, এগুলো সবগুলোতে কি কিসের ব্যবহার, এই জন্য তো আমদারা মোরাদ হলো গম। ওয়াল হুবুব মানে হলো দানা জাতীয় খাবার। এগুলোর প্রত্যেকটা কুল্লুহা সবগুলো মুকায়ালাতান কি অবস্থায়, খাইল করা অবস্থায়, ও মুজাযাফাতান, মুজাযাফাতান মানে হলো আন্দাজ করে বিক্রি করা, মুজাযাফা। মুকায়ালা মানে হলো কাইলিন মানে হলো ওজন করা, পরিমাপ করে বিক্রি করা, অথবা মুজাযাফাতান মানে হলো আন্দাজ করে বিক্রি করা, বিইনাইন অথবা এমন পাত্র দ্বারা বিক্রি করা, বিআইনিহি যে পাত্রটা পরিচিত। ওই গ্রামের মধ্যে এখনো সেরিপট কতগুলো আছে না, তোমরা দেখো না, হারিপট সেরিপট, ওই গ্রামে এখন মুরুডুরি বিক্রি করে। তাহলে এটা আমাদের গ্রামে প্রচলিত, এটা দিয়েই এত টাকা নেই, ঠিক আছে, এরকম একটা পরিচিত পাত্র। বিইনাইন বিআইনিহি এমন পাত্র যার আইন আছে, যার কি আছে পরিচয়, আইন মানে কি তাইন, নির্দিষ্ট কোনো পাত্র। তবে লা ইউরাফু মিকদারুহু, লা ইউরাফু ওখানে কতটুকু কি পরিমাণ হয় সেটা কিন্তু জানা নাই, পাত্রটা পরিচিত, এই পাত্রে এতটুকু দেয়, বা এটা আমাদের সমাজের দেশে প্রচলিত, তবে এটাতে কতটুকু হয় সেটা কি নাই জানা, তো বলছি তবু কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে।
কোন কি খাবার শুদ্ধ হবে? যে দানা জাতীয় খাবার, দানা জাতীয় খাবার, গম, এগুলোকে যদি কাইল করে বিক্রি করে, আন্দাজ করে যদি বিক্রি করে এবং এমন পাত্র দিয়ে বিক্রি করে, নির্দিষ্ট কোনো পাত্র দিয়ে বিক্রি করে যে পাত্রে সবার কাছে পরিচিত নির্দিষ্ট কোনো পাত্র, তোমার নিজের নির্দিষ্ট হলে হবে না, মানে সমাজে বা রাষ্ট্রে নির্দিষ্ট কোনো পাত্র, যে পাত্রে কতটুকু হয় সেটা জানা নাই, এরকম পাত্র দিয়ে যদি কি হয় বিক্রি হয়, তাহলে ওই আম বা দানা জাতীয় খাবারগুলো কি হবে? বিক্রি করা শুদ্ধ হবে। হ্যাঁ, সেম এখানে চলে আসবে সবগুলা। মানে সবুজের মধ্যে তো এমনি দানা জাতীয় হিসেবে গম আসতেছে, তো আমের মধ্যে দানা জাতীয় নেওয়ার উদ্দেশ্য হলো আরবরা তো আম বলতে বেশিরভাগ কি বুঝে? গম বুঝে, এই জন্য তো আমটা আনছে। কারণ তো আম বলতে সেটা আমাদের মাথায় আসবে না, তো আম বলতে ওরা যেটা বলতে সেটা হলো গম। এখন তো আম বললে তো সব দানা জাতীয় খাবার আসবে না, এই জন্য আবার সবুজ আনছে দানা জাতীয় খাবারগুলো ঢোকানোর জন্য। তো দানা জাতীয় যত খাবার আছে এগুলোকে আন্দাজ করে, ওজন করে এবং পাত্র দিয়ে মেপে বিক্রি করা কি আছে? যাই হচ্ছে। কথাটা বুঝতে পারছি? অথবা দেখো, আও বিওয়াজনি হাজারিন, কোনো পাথরের ওজন, কোনো পাথরের এই বিওয়াজনি হাজারিন বিআইনিহি, অথবা এমন পাথর যে পাথরটা নির্দিষ্ট কিন্তু লা ইউরাফু মিকদারুহু, যার পরিমাণ জানা যায় না। মানে এই পাথরে যদি এক পাল্লাই দেওয়া হয়, আর এক পাল্লাই কতটুকু হয় সেটা কিন্তু জানা নাই, কিন্তু পাথরটা আবার নির্দিষ্ট, এটা সব প্রচলিত। এটা দিয়েই একটা আন্দাজ করে কী করা হয়? বিক্রি করা। মানে এটা দিয়ে যতটুকু হয় ততটুকু সবাই বিক্রির প্রচলিত। কথা বুঝতে পারছো? অনেক জায়গায় এরকম হয়তো, মানে ধরো 4-5টা পাথর নিচে, তো এগুলো দেখতেছে আগে ওই একটা গোলা আছে না, 1 কেজি পরিমাণ মাছ বিক্রি করে যায়, 1 কেজির মধ্যে কয়টা পাথর হয় সেটা নিয়ে ফেলে। ধরো 4টা পাথরে 1 কেজি, একটা গোলা সমান হয়েছে, বুঝছো? এবার ও কী করছে, ওই 4টা পাথরকে একটা প্যাকেটে বেঁধে ফেলে, বেঁধে ওই গোলার সাথে এখন কয় কেজি হয়েছে? 2 কেজি। তার মানে ওই পাথরগুলোও এখন মানে ইয়ার সমান হয়ে গেছে, পরিমাপ যন্ত্র হিসেবে হয়ে গেছে। আও বিওয়াজনি হাজারিন, অথবা এমন পাথর বিআইনিহি, নির্দিষ্ট যার, যেটা তাইন, যেটা কি তাইন, নির্দিষ্ট কোনো পাথর, লা ইউ, তোমরা স্বাভাবিকভাবে বসো, কোনো অসুবিধা নেই। লা ইউরাফু মিকদারুহু, লা ইউরাফু মিকদারুহু, এটা মিকদার কি জানা নাই, তবু এটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কথা তুমি বুঝতে পারছো? এটা লোহাও হতে পারে অথবা গাছ জাতীয় হতে পারে। একটা পাথরের কথা বলছো, তো কেউ ধরো একটা ভারী গাছ আছে না, এখানে একটা গাছ দিয়ে দিচ্ছে, গাছ হতে পারে, এটা কতটুকু হয় সেটা জানা নাই, কিন্তু এটা একটা প্রচলিত বা নির্দিষ্ট একটা গাছের আর কি খায়, অথবা সেটা একটা লোহা হইতে পারে। আচ্ছা, কি বলতেছে? একটু গরম লাগছে। আচ্ছা, এরপর খেয়াল করো, ওয়ামান বা সুবরাতা তুআমিন, অবশ্যই ওয়ামান বা সুবরাতা তুআমিন, যে ব্যক্তি কি বিক্রি করলো? খাবারের স্তূপ। সুবরাত তুআম মানে কি? সুবরাত মানে স্তূপ। এই যে ব্যক্তি খাবারের স্তূপ বিক্রি করলো, কুল্লু কফিজিন বিদিরহামিন, বিক্রি করার সময় কীভাবে বিক্রি করছে? প্রত্যেক কপিস, এই কপিস এটা কি? পরিমাপক। কপিস এটা কি? আমাদের এখানে 1 কেজি বিক্রি করে না, ধরো এরকম একটা পরিমাপক আবের, তবে এগুলোর মধ্যে গঠনগত কি আছে? পার্থক্য আছে। আমাদের এখানে যেটাকে আমরা 1 কেজি হিসেবে বলতেছি সেটা ওখানে নাও হতে পারে, ওখানে ওরা অন্য কিছু দিয়ে মাপতে পারে, অনেক পার্থক্য আছে না? ওমান বা সুবরাতা তুআমিন, যে ব্যক্তি খাবারের স্তূপ বিক্রি করলো, কুল্লু কফিজিন বিদিরহামিন, 1 কপিস কয় দিরহাম? 1 দিরহাম। যা বিদিরহামিন বলতে না, বা যখন আসবে বালিল এওয়াজ, অর্থ করবো যে 1 দিরহামের বিনিময়ে, 1 কপিস 1 দিরহামের বিনিময়ে। আচ্ছা, আমি 5 দিরহামের বিনিময়ে এটা ক্রয় করেছি বা ক্রয় করছি, তখন কিন্তু কি আসবে? বিখমসাতি দারাহিম,
বিখমসাতি দারাহিম, মনে রাখবা। বা একটা আসবে, বাটা আসবে কিসের জন্য? আওয়াজ বোঝানোর জন্য, 5 দিরহামের বিনিময় বোঝানোর জন্য। জাযাল বাইউ, বাই জায়েজ, ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহ ওয়া বাতালা ফিল বাতিল। বাকিগুলোর মধ্যে বাইটা বাতিল হয়ে যাবে। বাইটা কি হয়ে যাবে? এই কেউ খেয়াল করো ভালো করে, একটা খাবারের স্তূপ বিক্রি করতে, তার কাছে একটা বড় একটা খাবারের কি আছে? তো মানে কি মোরাদ বলছিলাম? তো গম বলো না, কি এখানে স্তূপরত, তো মানে কিসের স্তূপ? গমের স্তূপ। সে বলতেছে যে আমার এখানে সে বিক্রি করার সময় কুল্লুন শব্দ দিয়ে বলছে। কি দিয়ে বলছে? যে কুল্লু কফিজিন বিদিরহামি। কুল্লু কফিজিন কি অর্থ এটার? প্রত্যেক কফিজ 1 দিরহাম। এখন কুল্লুন শব্দ দিয়ে যখন বলবে, তখন এখানে কয় কফিজ আছে এটা কি নির্দিষ্ট? কুল্লুন শব্দ দিয়ে যদি বলে এবং সেটার মানে কতটুকু আছে বুঝতে পারছো, সেটা যদি নির্দিষ্ট জানা না থাকে, তখন এটা দ্বারা মোরাদ হবে 1 কফিজ। মাসালা মনে রাখবা। যদি কুল্লুন বিক্রেতা যদি কি দিয়ে বলে, কুল্লুন শব্দ দিয়ে বলে যে কুল্লু কফিজিন বিদিরহামি, প্রত্যেক কফিজ কয় দিরহাম? 1 দিরহাম, তখন এটা দ্বারা মোরাদ হবে কি? মানে বিক্রি শুদ্ধ হবে শুধু 1 কফিজের মধ্যে। কেন? কারণ এখানে কুল্লুন শব্দ, এমনি কুল্লুন শব্দটা সবগুলোকে শামিল করে। কুল্লুন শব্দ সবগুলো কি করে? এখন সবগুলোকে শামিল করতে গেলে এখানে কত পরিমাণ কফিজ আছে, কয় কফিজ আছে, এটা কি জানা আছে? জানা নাই। যদি কুল্লুন শব্দের এন্তেহা যদি জানা না থাকে, কুল্লুন শব্দের এন্তেহা এখানে কতগুলো আছে, এটা শেষ কতটুকু, এটা যদি জানা না থাকে, তখন সবগুলোর উপরে বিক্রি কি হবে না? শুদ্ধ হবে না। 1 কফিজের উপর শুদ্ধ হবে। কয় কফিজের উপর? কারণ সবগুলোর কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে এখানে ঝগড়ার সম্ভাবনা আছে, যেহেতু এন্তেহা জানা নাই। কারণ তুমি যদি সবগুলো যদি কিনতে যাও, সেক্ষেত্রে ঝগড়ার কি এত সম্ভাবনা? বেশ কমের সম্ভাবনা। তাহলে এই ক্ষেত্রে কুল্লুন শব্দ দিয়ে বললে কয় কফিজ মোরাদ হবে? 1 কফিজ। দেখো ইমাম আযম বলছেন জাযাল বাইউ ফি কফিজিন ওয়াহিদিন। বাইটা এই কথার উপরে, এই কথা যদি কেউ বলে, তখন জাযাল বাইউ, বাই শুদ্ধ হবে ফি কফিজিন ওয়াহিদিন, 1 কফিজের মধ্যে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, কার মতে? ওয়া বাতালা ফিল বাকি, আর বাকি স্তূপের মধ্যে বাইটা কি হয়ে যাবে? বাকিগুলোর মধ্যে লেনদেন করাটা কি হবে না? শুদ্ধ হবে না। বুঝতে পারছো? ইল্লা, তবে আইন ইউসাম্মা, ইল্লা আইন ইউসাম্মা জুমলাতান কুফজানিহা। ইল্লা, তবে শুদ্ধ হবে কখন? আইন ইউসাম্মা মানে হলো আইয়ুস কারণ, যদি উল্লেখ করা হয় জুমলাতা কুফজানিহা, কফিজের জমা কি? কুফজান। এখানে কয় কফিজ আছে? জুমলা মানে কি? সকল। হ্যাঁ, জুমলাতা কুফজানিহা। কুফজানিহার মর্যাদা কোথায়? কুফজানি সুবরা, পুরা স্তূপের মধ্যে কয় কফিজ আছে সবগুলা যদি জিকির করা হয়, এখানে 100 কফিজ আছে, প্রত্যেক কফিজ এত টাকা। মশলা বুঝতে পারছো? কয় কফিজ আছে সেটা যদি উল্লেখ করে দেওয়া হয়, আবার সেক্ষেত্রে আবার সবগুলোর উপর বিক্রি কি আছে। কিন্তু কুল্লুন শব্দ দিয়ে বলছে কয় কফিজ আছে, এটা উল্লেখ করে নাই, তখন মোরাদ হবে কয় কফিজ? 1 কফিজ। সবগুলোর উপর বিক্রয় কি হবে না? শুদ্ধ হবে না। কারণ সবগুলো সম্পর্কে তোমার তথ্য জানা নাই। যে নিতে সেটা ঠকে যেতে পারে, যে বিক্রি করতে সেও তার সমস্যা হতে পারে, ভুলের কি সম্ভাবনা আছে। কিন্তু যদি বিক্রেতা যদি বলে দেয় কয় কফিজ আছে, সেক্ষেত্রে বিক্রি হবে শুদ্ধ। وقال আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন, সাহেবাইন বলছেন, ইয়াসিহু ফিল ওয়াজহাইন, উভয় সূরাতে বিক্রি কি হয়ে যাবে? শুদ্ধ। মানে উল্লেখ করুন, কুল্লুন শব্দ দিয়ে সে কয় কফিজ আছে সেটা উল্লেখ করে নাই, তখনও সবগুলো বিক্রি শুদ্ধ। আর সবগুলোর কথা কয় কফিজ আছে সেটা বললেও বিক্রি শুদ্ধ, উভয় শুদ্ধ। কিন্তু ইমাম আযমের উপর ফতোয়া, ইমাম আযম বলতেছেন না, প্রথমটার মধ্যে গররের সম্ভাবনা আছে, ধোঁকার সম্ভাবনা আছে। এই জন্য প্রথম সূরাতের মধ্যে কুল্লু কফিজের বললে কয় কফিজ? 1 কফিজ মোরাদ। কারণ কুল্লুন বলছে ঠিক, কিন্তু এই স্তূপের মধ্যে কয় কেজি আছে সেটা কি করে না উল্লেখ। কুল্লুনের এন্তেহা যদি জানা না থাকে, তাহলে সবগুলোর উপর বিক্রিও শুদ্ধ, 1 কফিজ মোরাদ। কিন্তু কুল্লুন দিয়ে বলছে কয় কফিজ আছে সেটা বলে দিচ্ছে। এখানে 100 কেজি গম আছে, প্রত্যেক কেজি 100 টাকা, তখন সবগুলোর উপর ক্রয় বিক্রয় কি হবে? শুদ্ধ হবে। কারণ এখানে কারো ঢুকায় পড়ার কোনো কিনে সুযোগ নাই, কারণ সে জানে যে আমি একটা কেজি কিনতেছি। বুঝতে পারছো?
আচ্ছা, ওয়ামান বাআ কতিয়া গনামিন কুল্লু শাতিন বিদিরহামিন, যে ব্যক্তি বাআ মানে কি বিক্রি করলো, কতিয়া গনামিন ছাগলের পাল, ছাগলের পাল কিভাবে বিক্রি করছে খেয়াল করো, কথা টোন খেয়াল করবা, বিক্রেতা কিভাবে বিক্রি করছে, কুল্লু শাতিন বিদিরহামিন, এক ছাগল এক দিরহাম, কুল্লু শাতিন বিদিরহামিন। বলা হচ্ছে ফাল বাইউ ফাসিদুন ফি জামিআহা, সকলের সম্মতিক্রমে সকল উলামায়ে কেরাম ইত্তেফাক যে বাই ফাসিদ, বাই ডিফারেন্সটা কোথায়? কুল্লু শব্দ দিয়ে বলছে না, কুল্লু শাতিন, বিক্রেতা বলছে কি কুল্লু শাতিন আমার এই ছাগলের পালের মধ্যে প্রত্যেকটা ছাগল এক দিরহাম, প্রত্যেকটা ছাগল কুল্লুন দিয়ে বলছে না। তো কুল্লুন আমাদের কায়দা কি ছিল, কুল্লু দিয়ে যদি বলে এন্তেহা জানা না থাকলে একটার উপরে ক্রয় বিক্রয় শুদ্ধ হবে, সবগুলোর উপরে ক্রয় বিক্রয় কি হবে না, এখানে তো বলতে একটাও শুদ্ধ হবে না, ছাগলের মধ্যে এসে বলতে কি একটাও কি হবে না, মানে এই ছাগলের পালের ক্ষেত্রে একটাও শুদ্ধ হবে না, এক্ষেত্রে ইত্তেফাক। কুল্লুন দিয়ে বলছে, বলার পরেও কি হবে না, শুদ্ধ হবে না, এক্ষেত্রে উলামায়ে কেরাম কি মাসালা যেটুকু বসে যেটুকু রাখো, একটু সামনে যাচ্ছি, আবার ব্যাক করবো। ওয়াকাযালিকা অনুরূপভাবে মান বাআ সাউবান, যে ব্যক্তি কাপড় বিক্রি করলো, মুযারাআতান কি হিসেবে, গজ হিসেবে, মুযারাআ মানে কি জিরাউন মানে হলো গজ, জিরাউন গজ হিসেবে যে ব্যক্তি কাপড় বিক্রি করলো, কুল্লু জিরাইন বিদিরহামিন, কুল্লু জিরাইন বিদিরহামিন, এক জেরা এক দিরহাম, বিদিরহামিন বলছে না বা দিয়ে, হ্যাঁ মানে এক দিরহামের বিনিময়ে কয় গজ, কুল্লু শব্দ দিয়ে বলছে, কিন্তু কি দিয়ে বলছে, কুল্লু জিরাইন প্রত্যেক গজ হলো এক দিরহাম, প্রত্যেক গজ এক দিরহাম। বলা হচ্ছে ওয়ালাম ইউসাম্মি, এমত অবস্থায় সে উল্লেখ করে নাই, ইউসাম্মি মানে কি আইয়ুসকার, এমত অবস্থায় হালি এমত অবস্থায় সে উল্লেখ করে নাই জুমলাতা জুরআন, জেরার জমা কি জুরআন, জেরা মানে কি বলছিলাম গজ, সে কিন্তু বিক্রির সময় সকল গজের কথা উল্লেখ করে নাই, একটা থান কাপড় বিক্রি করতেছে তো এখানে কয় গজ হবে এই থানের মধ্যে সেটা কি করে নাই, উল্লেখ করে নাই, শুধু কি বলছে প্রত্যেক গজ। আচ্ছা কুল্লুন দিয়ে বলছে না, তাইলে কুল্লুন দিয়ে যেহেতু বলছে তো দরকার তো ছিল কুল্লুন দিয়ে বললে কয় গজ আছে সেটা যদি জানা না থাকে, কুল্লুনের এন্তেহা যদি জানা না থাকে এক গজ শুদ্ধ হওয়া, এরকম না বলতে এটাও শুদ্ধ হবে না, এক গজ শুদ্ধ হবে না কেন, কারণ কি মাসালার এবারতের কি ধাপ খেয়াল করো, ওয়াকাযালিকা দিয়ে শুরু হয়েছে না এবারত, এটা কিসের উপরে না, ফাল বাইউ ফাসিদুনের উপরে, ফাল বাইউ ওইটার অনুরূপ আগে, ওটার কি ফাল বাইউ ফাসিদুন আগেরটা যেরকম বাতিল, কুল্লুন দিয়ে বলার পরেও এক ছাগলটা বিক্রি করা এক দিরহামের যেভাবে বাতিল, এক গজ, কেউ যদি বলে এই থানের মধ্যে প্রত্যেক গজ 100 টাকা করে, কয় গজ আছে সেটা বলো না এই থানের মধ্যে, তখন সেখান থেকে এক গজও বিক্রি করা কি শুদ্ধ হবে না, বাতিল, ফাল বাইউ ফাসিদুন। এখন এই মশালাগুলা পার্থক্যগুলো কেন হচ্ছে, এর আগে খাবারের মধ্যে এক কফি কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে কুল্লুন দিয়ে বলার পরেও, ছাগলের ক্ষেত্রে শুদ্ধ হচ্ছে না, কাপড়ের ক্ষেত্রে শুদ্ধ হচ্ছে না, এগুলো জানার জন্য আমাদের কয়েকটা বেসিক কায়দা মাথায় রাখতে হবে, খাতায় লেখো, খাতায়, এগুলো না লিখলে এখানেও বুঝবা না, হেদায়েতে গিয়েও কিছু বুঝবা না। খাতা আনছো সবাই? লিখো। আচ্ছা, এর আগে আরেকটা কায়দা লিখে রাখো, এটা বলতে ভুলে গেছি আমি, এটা হলো মবি নিয়েছিল, মবি দুই প্রকার, মবিআয়ে মানকুলি, মবিআয়ে গায়রে মানকুলি, লিখো মবিআয়ে মানকুলি, মবিআয়ে লিখছো, মবি মানে হলো পণ্য নাকি মূল্য, পণ্য
মবিয়ে দুই প্রকার, কি কি? মবিয়ে গাইরে মানকুলি, মানকুল নকল করা আর কি স্থানান্তর করা। তাহলে কিছু পণ্য আছে স্থানান্তর করা যায়, আর কিছু পণ্য আছে স্থানান্তর করা যায় না। আসলে ঠিক আছে, এখানে একটা দিব না ভাই, এখানে একটা দিবে না। হ্যাঁ, আজকে ছিল প্রোগ্রামে মবিয়ে মানকুলি লিখছো, আর একটা হলো কি গায়রে মানকুলি। মবিয়ে মানকুলি মানে কি? আচ্ছা, গায়রে মানকুলি মানে হলো ক্ষেত খামার, জায়গা জমি, এগুলো হলো এগুলা গায়রে মানকুলি। আর মানকুলি মানে হলো গাড়ি আছে, আর সবগুলো হচ্ছে মানকুলি, বাকিগুলো সবগুলো অধিকাংশ কি মানকুলি। যেগুলা স্থির, যেগুলা কোনো কিছুর সাথে স্থির হয়ে যায়, এরকম পণ্যগুলো হবে যে কি গায়রে মানকুলি। আর যেগুলা পরিবর্তনশীল, স্থানান্তর করা যায়, সবগুলো হবে কি মানকুলি। বলতেছে যে মবিয়ায় মানকুলি যেগুলো আছে, মবিয়ায় মানকুলির হুকুম হলো কবলাল কবজের পূর্বে সেগুলোর মধ্যে তাসাররুফ করা জায়েজ নেই। কবলাল কবজ তাসাররুফ করা কি না জায়েজ নাই। মবিয়ায়ে মানকুলির মধ্যে হস্তগত হওয়ার পূর্বে, কবজ মানে তুমি বুঝতেছো না মনে হয়, তো মবিয়ায়ে মানকুলির মধ্যে, মবিয়ায়ে মানকুলি হস্তগত হওয়ার পূর্বে সেটার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা, তাসাররুফ করা কি নাই জায়েজ নাই। অর্থাৎ তুমি একটা গাড়ি ক্রয় করেছ,
গাড়িটা তোমার হাতে আসার আগে সেটা কি করা, ক্ষমতা প্রয়োগ করা, বা তুমি সেটা আরেকজনকে দিয়ে দিলা, অথবা সেটা তুমি মাদ্রাসার জন্য দান করে দিছ, এগুলো করা কিনা জায়েজ নাই হাতে আসার আগে। বুঝতে পারছো? কিন্তু সমনের মধ্যে তাসাররুফ হাতে আসা, সমন স্থানান্তর হওয়ার পূর্বে তাসাররুফ করা কি আছে, জায়েজ আছে। কীরকম? ধরো তুমি লাইব্রেরি থেকে একটা কিতাব ক্রয় করেছো, কিতাবটাকে মানকুলি নাকি গায়রে মানকুলি? মানকুলি। তো মানকুলি বস্তুর মধ্যে, মানকুলি বস্তুর হস্তগত হওয়ার পূর্বে তাসাররুফ করা কিনা জায়েজ, জায়েজ নেই। কথা বুঝতে পারছো? এই জন্য সেই কিতাবটা তুমি কাউকে দিয়ে দেওয়া, তুমি তোমার হাতে এখন আসে নাই, তুমি আর যে ফ্রেন্ডকে বলতেছো যে আমি তোমাকে কিতাবটা কী করে দিলাম, দিয়ে দিলাম, অথবা এরকম কোনো কিছু ক্ষমতা প্রয়োগ করা, এগুলো কী হবে না, শুদ্ধ হবে না। কিন্তু তুমি বইয়ের বাবদ কত টাকা দিবা, ধরো 500 টাকা, 500 টাকার মধ্যে কিন্তু হস্তগত হওয়ার পূর্বে সেটার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা কি আছে, জায়েজ আছে, বা তাসাররুফ করা জায়েজ আছে। কীরকম? বিক্রেতা বলতেছে ভাই আপনি 500 টাকা দিয়ে দিচ্ছেন আমাকে, 500 টাকাগুলো না দিয়ে, ধরো তুমি একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, আমার কাছ থেকে তুমি কি নিচ্ছ, কিতাব নিচ্ছ, তো আপনি আমাকে 500 টাকা না দিয়ে 500 টাকার কলম দিয়ে দেন, 500 টাকার তাহলে কিন্তু আমার হাতে কিন্তু এখনো টাকা আসে নাই। টাকা আসার আগে আমি টাকার উপর কী করতেছি, হস্তক্ষেপ করতেছি। সেক্ষেত্রে কী করা, মানে ক্ষমতা প্রয়োগ করা কি আছে, জায়েজ আছে। যেহেতু সমনের মধ্যে অন্য কিছু প্রয়োগ করা, হাতে আসার আগে আর একটা কিছু কী করা, প্রয়োগ করা কি আছে, জায়েজ আছে। কিন্তু পণ্যের মধ্যে কী করা, সক্ষম করা কিনা জায়েজ। একই কথা কি তুমি পণ্যের মধ্যে বলতে পারবা? কখন? যদি তুমি কিতাবটা কিনছো, এটা হাতে আনছো, হাতে আনার পর তোমার ভালো লাগতেছে না, তখন তুমি উপরে রিকোয়েস্ট করে তুমি আরেকটা কিতাব চেঞ্জ করে নিলা, ওইটা পারবা। কিন্তু তুমি একবার, এখন তোমার হাতে আসে নাই, তুমি হাতে আসার আগে বিক্রেতাকে বলতেছো যে এটা না দিয়ে ওইটা দেন, ঠিক আছে, অথবা এটা না দিয়ে আরেকটা দেন, তখন কিন্তু এটার কারণে সে তো বলবে যে আমি এখন আপনাকে দিই নাই, আমি আপনার কাছে এটা বিক্রি করবো না। তাহলে এটার মধ্যে একটা ফাসাদ হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আপনি কেনার আগে যদি এরকম মানে চেঞ্জ করতেছেন, আরেকটার দিকে চলে যাচ্ছেন, তখন এটার মধ্যে ফাসাদের সম্ভাবনা আছে। তো নিয়ম হচ্ছে কি, পণ্য আগে হাতে আনা। যদি এরকম ছোটো বস্তু হয় আর কি, এগুলো আমরা মানে আরও বড় কিছুতে প্রয়োগ করলে তখন কিন্তু এটা বিষয়টা আরও স্পষ্ট হবে। কিতাবের উদাহরণ দিচ্ছি, এটা ছোটো জিনিস, সেজন্য হালকা লাগছে। বড় জিনিসের মধ্যে যদি হয়, কথা বুঝতে পারছো? ধরো তুমি $1,000 একটা বড় কিছু লেনদেন করছো, বাংলাদেশ থেকে যেগুলো রপ্তানি হয়, ইনপুট আউটপুট, তো ইনপুট যেগুলো হবে বা এখান থেকে যেগুলো রপ্তানি হচ্ছে, এখান থেকে কি গার্মেন্টস পণ্য, বুঝছো? তো আমেরিকা থেকে আসতেছে গাড়ির পার্টস, কার বা এই জাতীয়, বা ট্রেন আসছে, মেট্রো রেল এরকম আসছে। ধরো এখন আমি কি পাঠালাম, এদিকে কি দিচ্ছি, কাপড় দিচ্ছি। ধরো আমি একটা মেট্রো রেল নিব জাপান থেকে, জাপান বলতেছে একটা মেট্রো রেলের বিনিময়ে আমাকে $10,000 দিতে হবে, উদাহরণ। মেট্রো রেল হাতে আসার আগেই আমি বলতে পারবো না যে মানে ওর সাথে আমার লেনদেন হয়েছে মেট্রো রেল কেনার, আবার বলার সুযোগ নেই যে মেট্রো রেল দিয়ে না, আপনি আমাকে একটা বিমান দিয়ে দেন। কথা বুঝতে পারছো? মানে একই চুক্তির ভিতর ওইটা বাদ দিয়ে আরেকটার দিকে যাওয়ার কোনো কিনে সুযোগ নাই, বরং আরেকটা নিতে চাইলে চুক্তি চেঞ্জ করতে হবে, আরেকটা চুক্তি যাইতে হবে, অথবা এটা হস্তগত করে, বা আমি আপনার চুক্তিটা গ্রহণ করলাম, জিনিসটা তো আর হাতে তুলে দেয় না, একটা চুক্তিও না আমাদের আর কি, হাতে নিলাম, ঠিক আছে, এখন আমাদের এটা লাগতেছে না, আমাদের এটা চেঞ্জ করে দেন, এভাবে আসতে হবে। কিন্তু একই চুক্তির ভিতরে একটা নিয়ে আরেকটা চলে যাওয়ার কিনে জায়েজ, তাসাররুফ করা জায়েজ নাই। কিন্তু ওরা আমাদের কাছ থেকে কী নিচ্ছিল, এটার বিনিময়ে $10,000, ওরা বলতেছে $10,000 দিয়েন না, ওরা কিন্তু এখন ওদের হাতে দিয়ে নেই। হাতে নেওয়ার আগে ওরা বলতেছে আমাদেরকে $10,000 কি দিয়ে দেন, গার্মেন্টস পণ্য দিয়ে দেন, তখন এটা কি আছে, জায়েজ আছে। বুঝতে পারছো কথা? তাহলে হস্তগত হওয়ার পূর্বের কথা চলতেছে এগুলা। হস্তগত হওয়ার পূর্বে মবিয়ে মানকুলির মধ্যে তাসাররুফ করা জায়েজ নাই, কিন্তু সমরের মধ্যে তাসাররুফ করা কি আছে, জায়েজ আছে। এটা ছিল মাসালা। আর মুভি যদি ধ্বংস নষ্ট হয়ে যায়,
জাপান থেকে আমরা একটা কি মেট্রো রেল চুক্তি করছি, এখন এটা ওদের দেশে ওদের কাছে নষ্ট হয়ে গেছে এটা, তাহলে চুক্তিটা বাতিল, চুক্তিটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ মূল হচ্ছে মুভি যদি না থাকে তাহলে বিক্রি কি হবে না, শুদ্ধ হবে না। কিন্তু ধরো সামান যদি নষ্ট হয়ে যায় তখন বাইক হবে না, বাতিল হবে না। কারণ আমাদেরকে বলা হয়েছে $10,000 দেওয়ার জন্য। এখন যে $10,000 আমি নির্ধারণ করছি দেওয়ার জন্য হাতে নিছি, কোনো কারণ সেগুলো কি হয়ে গেছে, কারণ আমাকে কি ওগুলাই দিতে হবে, কোনো কথা আছে মানে দেওয়ার সময় কি এরকম বলা হয়েছে যে আমাকে ওগুলাই দিতে হবে, কথা বুঝো নাই, দেওয়ার ওইটাই দিতে হবে। এটা নষ্ট হয়ে গেলে আমি আরেকটা আবার ম্যানেজ করে দিলাম, কিন্তু আমি কিন্তু জাপান থেকে যে ট্রেনটা সিলেক্ট করছি আমাকে ওটাই দিতে হবে। কিন্তু এই জন্য মুভির ক্ষেত্রে হলো তা আইন, মুভির ক্ষেত্রে কী জরুরি, আমি যেটা বলছি আমাকে কোনটা দিতে হবে সেটাই দিতে হবে। কোনো একটা পণ্য কেনার ক্ষেত্রে তা আইনি বস্তু দিতে হবে, এবং তা আইনি বস্তু যদি নষ্ট হয়ে যায় চুক্তিও কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যেই সামানটা আমাকে দিতে বলা হয়েছে, যে মূল্য, সে মূল্য নষ্ট হয়ে গেলে বাইকে হবে না, বাতিল হবে না। কারণ আমাকে যেটা পকেটে নির্ধারণ করছি ওইটাই দিতে হবে, এরকম কোনো কথা আছে না। আমি এটা আমার দিতে যাচ্ছি, যাওয়ার পথে আমার কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন সে বলতেছে ঠিক আছে, টাকা যেহেতু নষ্ট হয়ে গেছে বাদ দেন, আপনি আমাকে এগুলোর কাপড় দিয়ে দেন, হয়ে গেছে বাস। কথা বুঝো নাই, সামানটা পরিবর্তন হতে পারে কিন্তু মুভি কি হবে না, পরিবর্তন হবে না, মুভি ওইটাই। পারবে না, এটা তো ও যেটা বলে সেটার উপর ডিপেন্ড করবে, নিজে পারবে না, এটা বিক্রেতা চাইতে হবে। এটা কথা বুঝতে পারছো, নিজের মানে চুক্তি তো হয়েছে ডলার দেওয়ার, তোমাকে ডলারই দিতে হবে। হ্যাঁ, আবার চুক্তি হওয়ার পর যদি সে যদি পরিবর্তন করতে চায় বিক্রেতা, আর ও যদি এগ্রি থাকে তাহলে এটাও হবে। আচ্ছা, এরপরে আমাদের কি টাইম হয়ে গেছে নাকি আর কিছুক্ষণ বলতে পারবো? হ্যাঁ, আসলে বলতে কারো টিউশনে নেই মনে হয়। আচ্ছা, কিছুক্ষণ একটা গুরুত্বপূর্ণ নোট রাখো, নোট করো একটা। সেটা হলো এখন আমরা যেটা পড়া শুরু করছিলাম, যেখানে খুল্লন শব্দ দিয়ে একটা শুদ্ধ হচ্ছে আর কয়েকটার মধ্যে শুদ্ধ হচ্ছে না, এই পার্থক্যগুলো কেন আসতেছে তার একটা নোট লিখে রাখো। এটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো পরিমাপ 4 প্রকার। পরিমাপ কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হলো মাকিলাত, খাইল থেকে মাকিল, মাকিলাত লিখছো। 2 নম্বর হলো মাউজুনাত, লিখছো। লিখছো 1 নম্বর কি লিখছো? মাকিল থেকে মাকিলাত, মাউজুন থেকে মাউজুনাত। 3 নম্বর লিখো মা'জুদাত, মিম আইন জিম ওয়াও, মা'জুদাত, দাল আলিফ তা। লিখছো? সিরিয়ালে লিখো, সিরিয়ালে একটা নিচে একটা লিখো। সিরিয়াল মানে লাইনে সিরিয়াল না, একটা নিচে একটা। 4 নম্বর লিখো মাজরুআত, জাল দিয়ে, মিম জাল র ওয়াও আইন আলিফ তা, মাজরুআত। তাহলে পরিমাপ আমরা কয় প্রকার লিখলাম? 4 প্রকার। কি কি লিখছি দেখি, দোহরাও। আচ্ছা, মাকিলাত মানে হলো কি করা, পরিমাপ করা। পরিমাপটা মকিলাত আর মজুনাত কাছাকাছি, দুটোটা কি কাছাকাছি। তবে আমরা মকিলাতের ক্ষেত্রে বেশিরভাগ বলবো যে আমরা লিটার পদ্ধতি, যেটা গণনা দুইটাইতে কাছাকাছি। তো যেটা তরল জাতীয় যেটা পরিমাপ করা হয়, 1 লিটার দুধ বা পানি, ঠিক আছে, এরকম তেল জাতীয় তরল বিষয়গুলোকে আমরা লিটারে রাখবো। লিটারগুলো হচ্ছে মাকিলাতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মাকিলাত। 2 নম্বর মৌজুনাত, যেগুলো ওজন করে বিক্রি করা হয়, যেমন গম, চাল, আটা, যা যা আছে সবগুলাই তো কি ওজনই না, ওজনই। এই সবগুলোকে আমরা রাখবো কিসে? মৌজুনাতের অন্তর্ভুক্ত করে রাখবো।
বুঝে গেছে কথা? দুটোটাই তো কাছাকাছি তো, এগুলা রাখবো এভাবে। 3 নাম্বারে কি লিখছো? মা'দুদাতের মধ্যে লিখবো আমরা যেগুলোকে গণনা করা হয়, গণনা করে বিক্রি করা হয়, যেমন বাইদা। ঠিক আছে? আচ্ছা, মা'দুদাত মানে যেগুলো কি করে বিক্রি করা হয়, গণনা করে বিক্রি করা হয়, যেমন আচ্ছা বলতেছি একটু পরে। ডিম আছে না, এরকম আর কি আছে, কলাও বিক্রি করে গণনা করে বিক্রি করা হয়, এরকম আছে। আরও যা আছে কীরকম। এরপর আসতেছে মাজরুআত, মানে হলো গছ, যেগুলো গছ মে বিক্রি করা হয় জেরাউন থেকে, যেমন কাপড়, জায়গা জমিন। ঠিক আছে? এইভাবে আরও যা আছে এগুলো থাকবে কিসের অন্তর্ভুক্ত? মাজরুআতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মাজরুআতের অন্তর্ভুক্ত। লিখছে 4 প্রকার। এখন শেষের যে 2টা প্রকার আছে সেগুলোকে আমরা আরও 2টা প্রকার ভাগ করব। একটা হলো মানে মা'দুদাত এবং মাজরুআত, এগুলো আবার 2 ভাগে বিভক্ত হবে। একটা হবে মুতাকারিবা, একটা হবে গায়রে মুতাকারিবা। মুতাকারিবা মানে মা'দুদাত থেকেও 2টা বাইর হবে, মুতাকারিবা গায়রে মুতাকারিবা। মাজরুআত থেকেও 2টা বাইর হবে, মুতাকারিবা গায়রে মুতাকারিবা। মুতাকারিবা গায়রে মুতাকারিবা। লিখছো কথা? লিখছো? তাহলে প্রথমে কি লিখছো? মা'দুদাত না? মা'দুদাত মানে কি বলছিলাম? মানে আচ্ছা, গণনা করার মধ্যে 2 প্রকার বলছি, একটা হলো মুতাকারিবা, একটা হলো আচ্ছা। গণনা করার ক্ষেত্রে যদি ছোট বড় হয় সেটা বিবেচনা করা হয় না, সেটা হলে মুতাকারিবা। যেমন একটা উদাহরণ পাশে লিখলে তোমার এটা মনে থাকবে বেশি। যেমন ডিম, 1 ডজন যদি কেউ ডিম কিনে ক্রয় করে, একটা ছোট ডিমও হতে পারে, ডিম বড় হতে পারে। এখন তুমি কি বড় ডিমের জন্য টাকা কি বেশি? আচ্ছা, এগুলো বাদ দাও, রেয়ার কেস এগুলো এখানে আসবে না। ঠিক আছে? মানে 12টা ডিম কিনলে সেখানে ছোট বড় মাঝারি ডিম থাকে, ওই ছোট বড়গুলোর জন্য কি টাকা বাড়ে কিংবা কমে না। তাহলে যেটা ছোট বড় হলে যেটা বিবেচনা করা হয় না সেটা হলো মুতাকারিবা। মুতাকারিবা মানে করিব, মানে ছোট বড় হওয়াটা কি কাছাকাছি, এটা এত পার্থক্য ম্যাটার করে না। কথা বুঝতে পারছো? সেজন্য এটার নাম হলো মুতাকারিবা। লিখছো? আরেকটা হলো গায়রে মুতাকারিবা, যেখানে পার্থক্যটা কি করে ম্যাটার করে। ছোট হলে এক ধরনের দাম হয়, বড় হলে এইটাও আসবে, তাল আসবে। এরকম অনেক কিছু আছে যেগুলো গণনা করে বিক্রি করে, ছোট বড় হলে দামের কি হয় পার্থক্য। এটা হলো কি মা'দুদাতে গায়রে মুতাকারিবা, মা'দুদাতে গায়রে মুতাকারিবা। বুঝে আসছে? আচ্ছা, আরেকটা উদাহরণ হতে পারে যেমন ছাগল বিক্রি করতেছে, আমাদের কিতাবের মধ্যে ছাগলের কথা আছে না? জি। এটা মনে করো একটা বিক্রি করতেছে, তো ছাগল যদি ছোট হয়, যদি বড় হয়, দাম কম কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। ওখানে কিন্তু ছোট বড় এটা পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কিন্তু গণনা করে বিক্রি করতেছে, 1টা 2টা এভাবে যদি এরকম হয়, তাহলে সেটাও হবে কি মা'দুদাতে গায়রে মুতাকারিবা। এরপরে আরেকটা কি কিসের প্রকার? মাজরুআত। মাজরুআতে মুতাকারিবা। মাজরুআতে মুতাকারিবা মানে কি জানো? মনে করো কাপড় কিনছো, তুমি কাপড় কেনার সময় কাটার সময় একটু বেশি কাটছে, তুমি বলছো 3 গজ দেওয়ার জন্য, 3 গজের চেয়ে একটু বেশি পরিমাণ চলে আসছে। কথা বুঝতে পারছো? অথবা তোমাকে বলছে এটার 3.5 হাত বহর অথবা 2.5 হাত বহর, যা বলছো তার চেয়ে একটু কম আছে কিংবা একটু বেশি আছে, যেটা এত পার্থক্য মানে কাটতে গেলেও তো অনেক কিছু বাদ পড়ে যায়। কথা বুঝতে পারছো? তো কেনার সময় যেই কম বা বেশিটা কী করে না, পার্থক্য নির্ভর করে না, সেটা ওই কাপড়টাকে আমরা বলবো কি মাজরুআতে মুতাকারিবা। মাজরুআত কেন বলতেছি? যেহেতু এটা কাপড়, কীভাবে বিক্রি করে? এটা গজ হিসেবে বিক্রি করে, তবে একটু কম বেশি হওয়াটা এটা কি করা হয় না, বিবেচনা করা হয় না। মানে একটু বেশি আসছে বলে আমার থেকে আবার টাকা বেশি নিচ্ছে না, একটা কাটতে একটু বেশি হয়ে গেছে, অথবা ঠিকই দিছে, দেখা যাচ্ছে কাপড়টা এমনভাবে তৈরি করছে একটু বেশি এমনিতে। অথবা ধরো গায়রে মুতাকারিবা, অথবা কি গায়রে মুতাকারিবা মানে কি গজ করে বিক্রি করে ঠিক, কিন্তু এখানে কম বেশিটা কি করে ম্যাটার করে। যেমন জায়গা,
জায়গা 1 বিঘত যদি বেশি হয় তাহলে দামটাও কি হয়ে যাবে, একটু বেশি হয়ে যাবে না? এটা তার কাপড় না যে আমি আপনাকে 1 বিঘত কাপড় দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই এটা। তাহলে 1 বিঘত যদি জায়গা বেশি হয় তাহলে অবশ্যই সেখানে দামটা কি হয়ে যাবে, একটু বেশি হয়ে যাবে। এতটুকু কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা মোট কয় প্রকার পাইছি বলো তো? মোট পাইছি মোট 6 প্রকার। এই মোট পাইছি কয় প্রকার? কেমনে 6 প্রকার পাইছি বলো তো? মকিলাত মৌসুনাত 2 প্রকার। তো মাজুদাত থেকে বাইরেছে 2টা, মাজরুআত থেকে বাইরেছে 2টা, তাহলে কয়টা হয়েছে? 6টা। তাহলে মাকিলাত মৌসুনাত মাওজুদাতে মুতাকারিবা গায়র মুতাকারিবা মাজরুআতে মুতাকারিবা, এগুলো খুব ভালো করে মনে রাখবা। এবার 2টা মুকদ্দমা লিখো। মুকদ্দমা মানে হলো বিষয়টা বোঝার জন্য মানে পূর্ব কথা আর কি। মানে এখানে আমরা যে বিষয়টা পড়তেছি এটা একটু হার্ড আছে বিষয়টা, এগুলো না বললে কিন্তু কিতাবের মূলটা বুঝবা না। এই জন্য মুকদ্দমায়ে আউয়াল হলো কুল্লুন শব্দ যদি কোনো এমন শব্দের দিকে এজাফত হয় যার ইন্তেহা জানা যায় না, এটা অবশ্য আমরা পড়ে ফেলছি, আবার বলতেছি, এটা মনে রাখবা কায়দা হিসেবে। তাহলে সেটা এক সংখ্যাকে শামিল করে। কুল্লুন শব্দ যদি এমন শব্দের দিকে কি হয়, এজাফত হয় যার ইন্তেহা কি করা যায় না, জানা যায় না, তখন সেটা আদনাকে শামিল করবে বা আকলকে, মানে সর্বনিম্নটাকে শামিল করতে। সর্বনিম্ন কত? এককে শামিল করবে। যে কুল্লুন শব্দ যদি এমন কোনো শব্দ, যে শব্দ এমন শব্দের দিকে এজাফত হয় যে শব্দের ইন্তেহা বা চূড়ান্ত শেষ অবস্থা জানা যায় না, শেষ অবস্থা জানা যায় না, বা অর্থাৎ বলা হয়েছে যে এখানে কুল্লুন শব্দ দিয়ে বলছে এই সবগুলা প্রত্যেক কেজি 100 টাকা করে, এই স্তূপের মধ্যে কয় কেজি হবে জানা যায় না। তাহলে সেক্ষেত্রে এটা হবে কি, সেটা হবে এককে শামিল করবে, আদনাকে শামিল করবে বা আকলকে শামিল করবে। তা আদনা বা আকল হলো এক। লিখছো এটা 1 নম্বর কত লিখছো? এগুলা নোটগুলা রেখে দিবা, এগুলা সারা জীবন কাজে লাগবে। কিতাবুল বুয়ু পড়ার সময় যদি এগুলা খোলো তাহলে এগুলা তোমাকে হেল্প করবে মৌলিক বিষয়টা মাথায় বোঝার জন্য। মুকদ্দমায়ে আউয়াল লিখছো? এবার মুকদ্দমায়ে আরেকটা সানি লিখো। সানি হলো আসল এবং ওয়াসফ। লিখো আসল এবং ওয়াসফ। লিখছো? আসল এবং ওয়াসফ। তো আসলের বিপরীতে সমন আসে। লিখো আসলের বিপরীতে কি আসে? ওয়াসফের বিপরীতে সমন আসে না। আসলের বিপরীতে কি আসে? সমন আসে। কিন্তু ওয়াসফের বিপরীতে কি আসে না? সমন আসে না। এরপর আরেকটা লিখো, আরেকটা সেটা কায়দার মতো বা এমনি লিখো। কিল্লত এবং কাসরাত, কিল্লত এবং কাসরাত মকিলাত এবং মৌজুনাতের মধ্যে আসল। অথবা এভাবে লিখো মকিলাত এবং মৌজুনাতের মধ্যে 2টা প্রকার লিখছি না প্রথমে, এই দুটোটার মধ্যে কিল্লত এবং কাসরাত, কম হওয়া এবং বেশি হওয়াটা হলো আসল। মকিলাত এবং মৌজুনাতের মধ্যে কিল্লত এবং কাসরাতটা হলো আসল। লিখছো? কিল্লত এবং কাসরাত বা মকিলাত এবং মৌজুনাতের মধ্যে কিল্লত এবং কাসরাতটা হলো আসল। লেখা হয়েছে? ওই মাজুদাত এবং মাজরুআতের মধ্যে হলো সিফাত। কিল্লত এবং কাসরাত, মাকিলাত এবং মৌজুনাতের মধ্যে কিল্লত এবং কাসরাতটা হলো কি? আসল। আর মাজুদাত এবং মাজরুআতের মধ্যে হলো কি? সিফাত।
পরের দুটার মধ্যে সিফাত, প্রথম দুটার জন্য আসল, পরের দুটার মধ্যে জন্য কি সিফাত। আচ্ছা, আরেকটা কথা লিখো, জেরা মজরুআতের মধ্যে ওয়াসফ, জেরা মজরুআতের মধ্যে কি গছ, জেরা মানে কি গছ না, গছটা হলে মজরুআতের প্রকারের মধ্যে এটা কি ওয়াসফ। জেরাটা ওয়াসফও হতে পারে, আসলও হতে পারে। জেরা এটা আবার ওয়াসফও হতে পারে, আসলও হতে পারে। এতেবারে লিখে ফেলো এটা, জেরাটা ওয়াসফও হতে পারে, আসলও হতে পারে। এতেবারে জেরাটা ওয়াসফও হতে পারে, আসলও হতে পারে। আচ্ছা, ফারাকটা কোথায়? আচ্ছা, আমরা দুটো শব্দ বলছি না, একটা হলো আসল, একটা হলো ওয়াসফ। একটা হলো আসল, আসলের মধ্যে বেশ কম হলে আসলের পরিবর্তে কি আসে? সমন আসে। কিন্তু ওয়াসফের বিপরীত কি আসে না? সমন আসে না। তো কেমনে বুঝবো কোনটা আসল, কোনটা ওয়াসফ, কোনটা আসল, কোনটা ওয়াসফ? একটা সংজ্ঞা লিখো, মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি। মা ইয়াতাআইয়াবু, লিখে ফেলো, মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি। ইয়াতাআইয়াবু, তা আইন ইয়া বা, আইব থেকে আর কি, আইব ত্রুটি। মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি, লিখছো? বিত্তাবঈদ মানে হলো তাবিঈদ দিয়ে আর কি কমতি হওয়া। তা বা ইয়া, তা বা আইন ইয়া দত, তাবঈদ। তা বা আইন ইয়া দত, তাবঈদ। মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি, যেটা তাবঈদের দ্বারা যেটা আইব হয়, কমতির মাধ্যমে যেটা কি হয়, ত্রুটিযুক্ত হয়। এরপরে লিখো, ফাযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন। ফাযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন। মা ইয়াতাআইয়াবু বিত্তাবঈদি, তাবঈদ। ফাযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন। ফাযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন, লিখছো? আচ্ছা, ওয়ামা লাইসা কাযালিক, ওয়ামা লাইসা কাযালিক লিখো, যদি এমনটা না হয়। আচ্ছা, এগুলো সব ব্যাখ্যা করবো পরে, আগে লিখে ফেলো। ওয়ামা লাইসা কাযালিক লিখছো? ওয়ামা লাইসা কাযালিক ওয়াযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি আসলুন। ওয়াযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি আসলুন। ওয়াযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি আসলুন। দেখি কি লিখছো বলো তো সংজ্ঞাটা। ফাযজিয়াদাতু ওয়ান নুকসানু ফীহি ওয়াসফুন। ফীহি আসলুন। এতটুকু কথা লিখছে সবাই? আচ্ছা, এরপরে আসল এবং ওয়াসফের পার্থক্য একসাথে আর কি। কোনো কিছু কমে গেলে যদি সেটা ত্রুটিযুক্ত হয়ে যায়, কিছুটা একটা গ্রান আসতেছে না? একটা বিষয় খেয়াল করলাম, যাদের নজর পড়লে মরিচ পড়ে না, হ্যাঁ, আমাদের এখানে প্রচলন আছে এরকম। এই মরিচটা পড়লে নাকি কোনো খবর হয় না। এমনি তুমি একটা মরিচ পড়লে সহ্য করতে পারবে না, তোমার হাসি আসবে। কিন্তু যেটা মানুষের নজর পড়ায়, খাটে, যে মরিচটা পড়ে, খেয়াল করো না তোমরা কখনো? হ্যাঁ, তোমার কী করে?
ছোটো করে ফেলে দেয়। হ্যাঁ, বান এটা তো আরও হার্ড টপিক, এদিকে গিয়ে দেয় না। এমনি হালকা পাতলা বলতেছি, মানুষের নজর টজর করলে মরিচ, এটার যুক্তিগত আমি জানি না অবশ্য, এটা ভালো মন্দ, কিন্তু এটার একটা দেখলাম পরীক্ষিত ব্যাপার দেখলাম, আমার আশ্চর্য লাগছে। মানে এবারে সবগুলো ধাও ধাও করে জ্বলতেছে, কোনো নাকে কোনো খবর হচ্ছে না। তো একটা মরিচ এমনি পড়ছে, সেটা দেখতেছি খবর হয়ে যাচ্ছে পুরা ঘর, উঠে কোনো খবর নেই। আশ্চর্য লাগছে। লিখছে এগুলো সব। আচ্ছা, এগুলা ব্যাখ্যা করে আসবে। লাস্ট আরেকটা কথা লিখে ফেলো, নাইলে তোমাদের কি বিরক্ত হচ্ছ? কোনো কাজ আছে কি না? টাইম হয়ে গেছে। আরেকটা কথা লিখো। সেটা হলো লিখো, সেটা হলো বলার পদ্ধতি হলো 4টা। কীরকম? 1 নাম্বার হলো আফরাদ উল্লেখ না থাকা এবং আফরাদের মূল্য উল্লেখ না থাকা। আফরাদ উল্লেখ না থাকা এবং প্রত্যেক ফার্দের মূল্য উল্লেখ না থাকা। এক প্রকার লিখো। এগুলো বাংলাতে বলতেছি তো একটু হচ্ছে, মানে বলার সময় কি না থাকা, আফরাদের উল্লেখ না থাকা এবং প্রত্যেক ফার্দের মূল্য উল্লেখ না থাকা। 1 নাম্বার এটা। ফার্দের মূল্য উল্লেখ না থাকা। উদাহরণ চাইলে একটা লিখে রাখতে পারো, তাহলে বুঝতে একটু সহজ হবে। যেমন একটা বকরির পাল 1 লাখ টাকা, একটা বকরির পাল 1 লাখ টাকা, এভাবে লিখে রাখতে পারো পাশে, তাহলে এই কথাটা বুঝতে সহজ হবে। একটা বকরির পাল কত? 1 নাম্বারটা কি লিখছো? আফরাদের উল্লেখ না থাকা এবং প্রত্যেক ফার্দের মূল্য লিখবে, যে প্রত্যেক ফার্দের মূল্য কি না থাকা। উদাহরণ আমি কি দিলাম? এক বকরির পাল বা ছাগলের পাল কয় লাখ টাকা, বা 10 লাখ টাকা, যে কোনো একটা সংখ্যা লিখো না, বুঝলে হচ্ছে। এটা কীরকম? এখানে কি আছে বলো তো তাহলে? আচ্ছা, এটা পরে বলতেছি, আগের সবগুলো লিখে ফেলো। 2 নাম্বার লিখো। প্রত্যেক ফার্দের মূল্য উল্লেখ থাকা। প্রত্যেক ফার্দের কি থাকা? হ্যাঁ, আফরাদ উল্লেখ না থাকা কিন্তু ফার্দের মূল্য উল্লেখ থাকবে। উদাহরণটা লিখে ফেলিও সাথে, তাহলে মনে থাকবে বেশি। আফরাদ উল্লেখ না থাকা, প্রত্যেক ফার্দের মূল্য উল্লেখ থাকা। হ্যাঁ, লিখছো? উদাহরণ কি লিখবা? বিক্রেতা বলবো যে আমি এই পালটা বিক্রি করতেছি প্রত্যেকটা 1000 টাকা। আমি এই পালটা বিক্রি করতেছি প্রত্যেকটা কি, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটার দাম কি আছে? উল্লেখ আছে, কিন্তু কয়টা আছে সেটা কি নাই, উল্লেখ নাই। উদাহরণটা একটু লিখে ফেলবা, তাহলে পরে ব্যাখ্যা বুঝে বলতে সহজ হবে। তোমরা কিছু বুঝে আসলা, আমারও বলতে সহজ হবে। হ্যাঁ, উদাহরণ বলছে কি, এই আমি একটা পাল বিক্রি করা, প্রত্যেক বকরির দাম 1000 টাকা। বিক্রেতা বলবে যে আমি এই পালটা কি করতেছি, বিক্রি করছি, প্রত্যেকটা বকরির দাম কয় টাকা? 1000 টাকা। লিখছো এটা পাশে? চাইলে এটা একটু ছোটো করে লিখে রাখতে পারো। এটা ফুল দিয়ে শুরু হবে, এই প্রস্তাবটা কি দিয়ে শুরু হবে? এখানে ফুল্লুন শব্দ উল্লেখ থাকবে। 2 নাম্বারের মধ্যে ফুল্লুন শব্দ কি থাকবে? উল্লেখ থাকবে। এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, 3 নাম্বারের মধ্যে
আফরাদ উল্লেখ থাকবে। আফরাদ আগেটার বিপরীত, একটু খেয়াল করলে বলতে পারবা। আফরাদ উল্লেখ থাকবে, প্রত্যেক ফারদের মূল্য উল্লেখ থাকবে না। আফরাদ উল্লেখ থাকবে মানে কয়টা ছাগল আছে সেটা সবগুলো উল্লেখ থাকবে, এগুলো হলো আফরাদ। আফরাদ উল্লেখ থাকবে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে দাম উল্লেখ থাকবে না। আফরাদ উল্লেখ থাকবে কিন্তু প্রত্যেক ফারদের মূল্য উল্লেখ থাকবে না। লিখছো এটা? তাহলে এটা উদাহরণ এরকম হতে পারে, এই 6টা বকরির দাম 1 লাখ টাকা। এই 6টা বকরির দাম 1 লাখ টাকা একসাথে বলে দিচ্ছে, কিন্তু এটা পর বলবো। কিন্তু প্রত্যেকটা আবার আলাদা করে কয় টাকা সেটা কিন্তু বলো নাই। একসাথে 6টার দাম বলতেছে কয় টাকা? আচ্ছা 5টা হলো, 5টা চিন্তা করো, এই 5টার দাম কয় টাকা, কিন্তু প্রত্যেকটা আলাদা করে বলছে, বলো নাই। সেজন্য বলতেছে কি, আফরাদ উল্লেখ থাকবে, কয়টার সংখ্যা সেটা উল্লেখ থাকবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দাম কি থাকবে না, উল্লেখ। তো সবগুলা কি একই মানে ছাগল? এই এখানে কিছু ইয়ে আছে, নর্মাল আছে, কিছু ইষ্টপুষ্ট আছে, এরকম বা সম আছে না? সবগুলোর দাম কি কীরকম হবে না, কিন্তু তার মানে উল্লেখ করে নাই, প্রত্যেক ফারদের মূল্য কি নাই, উল্লেখ নাই। লাস্ট এখানে দোনোটা উল্লেখ থাকবে। তোমরা মনে হয় সিরিয়ালটা কেউ যদি বুঝতে পারো তাহলে বিষয়টা বুঝতে পারবা। একদম প্রথমটার মধ্যে কোনোটা উল্লেখ ছিল না, প্রথমটার মধ্যে আফরাদও উল্লেখ নাই, প্রত্যেক ফারদের মূল্য উল্লেখ নাই। দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের মধ্যে একটার মধ্যে আফরাদ উল্লেখ আছে, ফরদের মূল্য উল্লেখ নাই, আর একটা মধ্যে ফরদের মূল্য উল্লেখ আছে, আফরাদের সংখ্যা উল্লেখ নাই। 4 নম্বরের মধ্যে কি দুটোটা উল্লেখ থাকবে, আফরাদও উল্লেখ থাকবে, প্রত্যেক ফরদের মূল্যও উল্লেখ থাকবে। আমার এখানে 5টা বকরি আছে 1 লাখ টাকা, প্রত্যেকটা 20,000 টাকা করে। কথার টোন খেয়াল করবা, উদাহরণটা একটু লিখে রাখবা, তাহলে বুঝতে সবসময় মনে থাকবে। আফরাদ উল্লেখ থাকবে, আফরাদ উল্লেখ থাকবে, প্রত্যেক ফরদের মূল্যও দুটোটা উল্লেখ থাকবে। তো উদাহরণটা কীরকম হবে দেখি বলো। এবার বলে আমার 5টা বকরির দাম 1 লাখ টাকা, প্রত্যেকটার দাম 20,000 টাকা, এটা উল্লেখ করে দিছে। হচ্ছে না? আগেরটা কি লিখছে বলো তো? ওখানে কিন্তু আবার প্রত্যেকটাকে আলাদা করে বলো নাই। 20,000 টাকা যে বলছে এখানে কথা আছে, এখানে কি সবগুলোর মান কি একই? এগুলো নেই, এগুলোর ভিতরে ঝামেলা আছে। কিন্তু যখন বিক্রেতা বলে দিবে যে প্রত্যেকটা কি, এটা ইষ্টপুষ্ট হোক, নর্মাল হোক, যেরকমই হোক, প্রত্যেকটার দাম কত টাকা, 20,000 টাকা, তখন কি ঝামেলা নেই, বেশ কম আছে কথার মধ্যে। তাহলে কারণ এটার মধ্যে আফরাদও উল্লেখ আছে, প্রত্যেক ফরদের মূল্য আলাদা করে কি আছে, উল্লেখ আছে। মাসালা বুঝতে পারছো কথা? হ্যাঁ, এই পর্যন্ত পড়া খুব ভালো করে দেখে আসবা, এগুলা আগামীকালকে ইনশাল্লাহ ব্যাখ্যা হবে কথাগুলোর উপরে।